সবাই কেমন আছেন? শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? I am Imran Tasmiya. বাকিরা কোথায়? 2-1 আসা শুরু করে দেই আমরা। 8 জন আসলে।
জাহিদ ভাই কোথায় আজকে? দেখতে পাচ্ছি না। দেখ- 5 মিনিট দেখি আমরা, 10 বাজে 5 মিনিট দেখি। আসসালাম ভাই, কাজ নিয়েছেন? জি দেখতে পাচ্ছি। গুগল ডকুমেন্ট দিচ্ছে একটা। মনে হচ্ছে নেট প্রবলেম, আপনার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছে না। সর্বশেষ শুনতে পাইনি আপনার ভয়েস। ডক ফাইলটা কিসের মেদান ভাই? আচ্ছা, আর এগুলাই কিন্তু। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ওয়েবসাইটে গিয়ে সেক্ষেত্রে সলভ করতে পারবেন। সহজ একটা কাজ। তাহলে কাজ আপনার কমে গেল, মানে সহজ হয়ে গেল। না, সকলে সকল ওয়েবসাইট সেম না, হ্যাঁ, ভিন্ন ভিন্ন আছে। অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজে গেলে, হ্যাঁ, এখানে টিম কিন্তু সবসময় টিম থাকবে না, দেখা যাবে অ্যাবাউট আছে, কোনটার কাছে টিম থাকতে পারে, ভেন্ডর থাকতে পারে, তারপর হচ্ছে আপনার পার্টনারশিপের টিম থাকতে পারে, এরকম অনেকগুলো নাম থাকে, হ্যাঁ। দেখা গেলো আপনার টিম খুঁজতে খুঁজতে অস্থির, কিন্তু দেখা গেলো কি অ্যাবাউট দেখলেন না, তাহলে দেখা গেলো পারমিশন হয়ে গেছে। জন্য খেয়াল রাখবেন, মানে যেটা হয়তো আমাদের নিজস্ব মানে ম্যানেজমেন্ট টিমকে নির্দেশ করতে পারে এমন যে কিওয়ার্ড গুলো, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, টিম, পার্টনার্স, ভেন্ডর, ইনভেস্টমেন্ট বা ইনভেস্টর, এর মধ্যে পাবেন এগুলো। তো কাজ শুরু করে দেন, করে দেন। আচ্ছা, 450 না, 350 ছিল কয়টা আপনার এখানে এলিমেন্ট? আচ্ছা, আচ্ছা, তাহলে আপনি কিছু কাজ শুরু করে দেন, তো 4 দিন টাইম আপনি খেয়াল রাখেন হচ্ছে আজকে এবং কালকের মধ্যে কি 250 থেকে 300 শেষ করার জন্য। তাহলে কি হবে, আপনি যদি 4 দিনের মতো টার্গেট নেন 300-র মতন, দেখা যাচ্ছে কি না আসলেও 200 হবে। হ্যাঁ, তাহলে আপনি কাজ শুরু করে দেন। আপনি আপাতত সেম ভাবে ওয়েবসাইট থেকে দেখেন, এই লিস্ট গুলো থেকে ওয়েবসাইট গুলো পাওয়ার শেষ করার পরে যদি দেখা যায় ডিউ থাকে যায় আমাদের, সেই ক্ষেত্রে আমরা অন্য কোনো সোর্স বের করে দেখবো। ব্যাপার দেরি না করে, হ্যাঁ, পরিপূর্ণভাবে প্রথম যে কাজটা পেয়েছেন $80, মানে ফার্স্ট আপনার কিন্তু মানে হিউজ ডলার এটা, তাই না? ফার্স্ট আপনি শুরু করেন, কোনো সমস্যা হয় তাহলে কি আমিনুল ভাই আসলে কাছে হেল্প নেন। যদি তারপর সমস্যা থাকে আমাকে কিন্তু নক করেন, আপনাকে আমি দরকার এসে আপনার মতন মিটার লিঙ্কে দিয়ে দেবো, লিঙ্কে চলে আসে দেখা। ঠিক আছে।
নাইমুল ভাই কেমন আছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন? নাইমুল সিয়াম। জাহিদ ভাই কেমন ভাই কই গেল আজকে? নেট প্রবলেম আমাদের। ওই পরিবেশ ঠিক আছে শরীয়তপুর সবার? আচ্ছা, সর্বশেষ যেটা শেষ করছিলাম আমার ইমেলের ডিজাইন, তাই না? ইমেল সিগনেচার ডিজাইন। তো এই 4টা পদ্ধতিতে কারো কোনো একটু সমস্যা আছে কিনা, যদি থাকে একটু কেন বলবেন। ওটা সমস্যা না আপনার। জিমেল ইউজ করলে কি আপনার এটাই হয়ে যায়, বেটা যায়? দেখান তো। তাসমিয়া ইমরান, নাইমুল, আপনার রেসপন্স করেন। রেসপন্স না করা তো সমস্যা, বুঝতে সমস্যা হবে আমার। জি দেখ, এটা তো আপনারই সারটা না। হুম, হ্যাঁ, হুম, এখন তো আপনার কাছে এখানেও তো আমার 300 টাকা তো সঞ্চয়। কাজটা কি? ঠিক আছে, রেল করানো ইউজ করতাম। একটা দুইটা তিনটা চারটা, বন্ধ ছিল 5টা। এটা তো আপনার ফেটে যাওয়া না, এটা হচ্ছে আপনার ওই যে কাটিং এর সময় কি একটা বুঝছো যে দাগ শো করে। এটা তো সবসময় থাকবে না, সবার কি শো করছে? কেটে যাওয়া, এটা ফেটে যাওয়া না, এটা কেটে যাওয়া, এটা ফেটে যাওয়া না। এটা কেন হলো আপনার? এটা তো হয় নাই আমাদের। এটা জেপিজিতে সেভ করে করেন তো, এটাকে জেপিজি সেভ করে ট্রাই করেন তো, দেখেন কি হয়। হ্যাঁ, হ্যাঁ, লিখে তারপর জানায় আমাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সেটা অফ করে দেন। জি, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি।
ওয়ালাইকুম আসসালাম, জাহিদ ভাই কেমন আছেন? আপনাকে খুঁজছিলাম। আলহামদুলিল্লাহ ভালো। আরেক ভাই কামাল ভাই আছেন, এখন তাহলে চলে আসবে। ওকে, তো আমি একটু সামনে যাওয়ার আগে একটা কাজ করব। আপনারা কোন কোন টপিক দেখানো হয়েছে এটা নোট ডাউন করি আজকে, দেন হচ্ছে আমি সামনে টপিক আগাচ্ছি। নোট ডাউন না থাকলে না সমস্যা হচ্ছে একটু আমার কাছে। 445, 447 আপনারা যেগুলো দেখানো হয়েছে এটা নামটা বলি, আমি যদি সমস্যা থাকে আমাকে বলবেন যে এগুলো আসলে হয় নাই। আমি প্রথমে যেটা লিখছি, প্রথমে এক পাঁচ দেখছি আমরা পার্সোনাল ব্র্যান্ডিং করতে হয় কিভাবে সেটা দেখছি। নাম্বার 2 ক্যানভা প্রো দিয়ে ডিজাইন করতে হয় কিভাবে সেটা দেখছি। ইমেজ সোর্স, দেন হচ্ছে আইকন সংগ্রহ, এগুলো দেখছি তাই না। এরপর হচ্ছে গুগলের মাধ্যমে কপিরাইট ফ্রি ইমেজ। সজল ভাই কেমন আছেন? অনেকদিন পরে ক্লাস জয়েন করলেন। গুগল কপিরাইট আইকন সার্চিং শিখছি। ভাই কি সমস্যার মধ্যে আছেন? এই জন্য আসলেন না তো নাকি? আচ্ছা, সার্চিং হবে। আচ্ছা, এরপর কি শিখছি আমরা? ব্লগার শিখছি তাই না। এরপর শিখছি ইমেল সিগনেচার ডিজাইনের 4টা পদ্ধতি। আচ্ছা, আর কি শিখছি আমরা? মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট খুলতে। জি, বুঝি নাই। ইমেল কালেক্টিং এর কোন কোন টুল দেখছি নামটা একটু বলবেন। ইমেল কালেকশনের কোন কোন টুল দেখছি, অনেক টুল আছে তো। যেমন আমরা স্ক্র্যাপ দেখছি তাই না, scrap.io। আমরা কি হান্টার দেখছি? হান্টার, হান্টারে কি সম্পদ দেখানো হয়েছিল? হান্টার আজকে, হান্টার শুরু করবো আজকে একটু, হান্টার শুরু করবো আজকে একটু, বাকি ছিল স্ক্র্যাপ, হান্টার। আর কি দেখছি? লিড সংগ্রহ দেখানো হয়েছে, লিড সংগ্রহ করতে হয় কিভাবে। লিড কালেক্ট, লিড কালেক্টিং দেখানো হয় না। আচ্ছা, তো এগুলো শুরু করতে পারি আমরা। তো তার আগে যে কাজটা করতে হবে আপনাদের, আমরা অলরেডি দুইটা এমন কাজ শিখে গিয়েছি যে দুইটা কাজ দিয়ে আপনাদের পোর্টফোলিও তৈরি করা যাবে। পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও হচ্ছে আপনার বিগত কাজের একটা নমুনা। আপনি যে কাজ পারেন, কাজগুলো প্র্যাকটিস করেছেন বা ক্লায়েন্টের যারা কাজ করছেন সেই কাজগুলো যে করে দিয়েছেন সেগুলো দেখানো হবে আপনার কাস্টমারকে বা আপনার ক্লায়েন্টকে। আর বলতে পারে আমাকে স্যাম্পল ফাইল দেন বা একটা স্যাম্পল দেন যেগুলো আপনি কি বিগত দিনে কাজ করেছেন ক্লায়েন্টের, এমন বলতে পারে। তো যেহেতু আমরা সবাই কি নতুন, আমাদের কিন্তু ক্লায়েন্ট নাই তাই না, কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু কাজ করার ট্রাই করছি বা কাজ করতেছি, প্র্যাকটিস করতেছি। কি করবো, এই প্র্যাকটিস গুলো আমরা হচ্ছে আমাদের পোর্টফোলিওতে অ্যাড করে রাখবো। তাহলে কি হবে, পোর্টফোলিও অ্যাড হয়ে যাবে। ভাইয়া গতকাল রাতের ক্লাস থেকে আমার ইন্টারনেট কানেকশন ডিস্টার্ব করতেছে, যার কারণে গতকাল রাতেও আমি অ্যাটেন্ডেন্স দিতে পারি না। আর এখনো সামটাইমস সাউন্ড আসতেছে না। নাইমুল ভাই, নেট প্রবলেমের কারণে হচ্ছে এটা নাকি? দেখেন, অথবা আপনার মোবাইল ডিভাইসটাকে বা ল্যাপটপ ডিভাইসটাকে একটু রিলোড দিয়ে দেখতে পারেন বা রিস্টার্ট করে। ওকে, আমার কি করতে হবে, কোডটা তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের ইমেল সিগনেচার ডিজাইন, এটার জন্য কমপক্ষে আমরা কি করবো, প্রত্যেকে 10টা করে সিগনেচার ডিজাইন করব। ডিজাইন করে সেই 10টা সিগনেচারকে আমরা কি করবো, পোর্টফোলিও হিসেবে অ্যাড করবো। কয়টা বলুন তো? মিনিমাম 10টা সিগনেচার্স। আর ব্লগার্স, ব্লগার যাদের ওয়েবসাইট আছে সেখানে কি আমাদের 5 ধরনের 5টা থিম বা টেমপ্লেট কি করতে হবে, ডিজাইন করে সেটা আমরা স্ক্রিনশট হিসেবে সেভ করে রাখবো। 5টা থিম হচ্ছে ব্লগারের, সিগনেচার হচ্ছে 10টা সিগনেচার। তো কিভাবে করবেন একটু জাস্ট হাইলাইট করে দিই আমি। সেটা আপনারা করবেন হচ্ছে, সবাই আসবেন হচ্ছে এখানে। এটার নাম কি? এর নাম হচ্ছে flickr.com। অনেকের অ্যাকাউন্ট থাকতে পারে, অনেকের অ্যাকাউন্ট নাই। তার নাই, তার অ্যাকাউন্ট করবেন, তাদের আছে। এটা কি,
জাস্ট কাস্টমাইজ দেখবেন। তো flickr.com যাওয়ার পরে যে কাজটা করতে হবে, সাইন আপ। সাইন আপে গিয়ে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার এজ, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন, ঠিক আছে? তো আমি সাইন আপ করে এখানে, সাপোজ আমি এখানে সাইন আপ করতেছি হচ্ছে নাম দিয়ে রব্বি ইসলাম 2। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট করা আছে আমার একটা, তাহলে আমি এটা লগ ইন করতেছি। ওকে, পাসওয়ার্ড এটা। তো কি হয়ে গেল, আমার এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে ফেললাম। ওকে, আপনারা কি জাস্ট এইভাবে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করা হয়ে গেলে এরকম অপশন পাবেন, একটা ইন্টারফেস পাবেন। এখানে কি করতে হবে, আপনাদের প্রোফাইলটা সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে। যেন এখানে এটা কি বাইরে আর কিন্তু আমার ডিজাইন না, কিন্তু এখানে কি অনেক ডিজাইন আছে। এখানে কি এখানে যেটা কি এটা তার কাজের নমুনা, সেই স্ক্রিনশট দিচ্ছে এখানে। এটা কি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হতে পারে আপনার যে লিড কালেকশনের জন্য। এটার নাম কি, লিড কালেকশন লেখা আছে এখানে, লিড কালেকশন ওয়েবসাইট। লিড কালেকশন কেন, এখানে একটা বক্স দেওয়া আছে, এই যে বক্সটা, এই যে নাম, ইমেল, মেসেজ, এই তিনটার মধ্যে সে কি করে লিড সংগ্রহ করে। তো লিড কালেক্টিং একটা ওয়েবসাইট এটা। দেন হচ্ছে আরেকটা ব্যাকের দিকে অপশন পাবো, এই যে রেস্টুরেন্ট ওয়েবসাইট। বিভিন্ন কি থাকে লেআউট তৈরি করে রাখে, ডিজাইন লেআউট। এগুলা কি করে আমাদের কাস্টমারদের জন্য সেলিং ইনক্রিজ করে দেয়। আমরাও কি করবো, আমাদের নিজস্ব ডিজাইনকৃত ছবিগুলো এখানে আপলোড দেবো। তো সেক্ষেত্রে বাম পাশে আপনি ক্লিক করেন, এখানে প্রোফাইল পাবেন। তো এই যে ফ্লিকার্স প্রোফাইল, সরি এটা নয়, যে ইউতে গেলে অ্যাবাউট, ফটো স্ট্রিম, ফেব, গ্যালারি, গ্রুপ, ক্যামেরা রোল, রিসেন্ট। অ্যাবাউটে ক্লিক করলাম, তাহলে আমার সম্পর্কে তথ্য দিতে হবে এখানে। এখানে এসে যে ইউজার নাম চেঞ্জ করে নেবেন, ইউজার নেম দেওয়া নাই, দেখেন ইউজার নেম কি আছে আমার, এটা দেওয়া আছে rabbi.info360, এটার ইউজার নেম। আপনার অবশ্যই ইউজার নাম চেঞ্জ করবেন। তো ইউজার নাম চেঞ্জ করতে কিভাবে, এই বাম পাশে দেখেন ছবি পাবেন, ছবি থেকে যাবেন সেটিং এ। সেটিং এ গেলে এখানে থাকবে হচ্ছে পেজ নামে অপশন থাকবে একটা, পেজ এটাতে নাই, সরি যে আছে এখানে আছে। অ্যাকাউন্ট সেটিং, পার্সোনাল, এর মধ্যে নিচের দিকে আসবেন, এই যে এখানে ইওর রিয়েল নেম এটা, ইওর ডিসপ্লে নেম এটা। এই ডিসপ্লে নামটা হচ্ছে আপনার এখানে ইউজার নেম। চেঞ্জ করতে চান, চেঞ্জে ক্লিক করলে পারবেন। ওকে, আর ভালো হয় ওয়েব অ্যাড্রেসটা, ক্রিয়েট ইওর ওন মেমোরেবল ফ্লিকার ওয়েব অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনি কি আপনার প্রোফাইল লিঙ্কটা দিবেন। এখানে ক্লিক করলে এখানে কি ইউজার নেম দিবেন, কোথায় বলেন তো, ইওর ওন ফ্লিকার অ্যাড্রেস। ফ্লিকার অ্যাড্রেস নামে তো অপশন থাকবে, তার মধ্যে কি এখানে আপনার ইউজার নেম দিলে কি হয়ে যাবে, আপনার একটা সেট আপ হয়ে যাবে এখানে। তো আমি এটা আর একটা ইউজার নেম, সেটা আমি সেট করলাম। রিভিউ ক্লিক করলে দেখাবে আমাকে, যেটা আসলে এরকম দেখা যাবে যে flickr.com ফটোস দেন ইউজার নেম। ওকে, এটা কি লক করতে চাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, লক ইট ইন। এখন কি হলো, সেভ হয়ে গেল। এই লিঙ্কে গেলে কি আমার সবাই খুঁজে পাবে। ইউতে ক্লিক করে অ্যাবাউটে ক্লিক করে, আবার ইউতে গিয়ে অ্যাবাউটে ক্লিক করলে এখন দেখবেন এখানে আমার কি চেঞ্জ হলো। এখন কি আমি কি কাজ করি, এখানে কি সম্পূর্ণ লিখতে হবে শোকেস। এই শোকেসটা হচ্ছে কি আপনার ছবির কাজ করতে হবে। শোকেসের মধ্যে কি আমার পোর্টফোলিও গুলো এখানে আপলোড দেবো আমরা। এরপরে 75টা ভিউ করছি, 6টা ট্যাগ দিচ্ছি, এখানে দেখেন কোনো কিছু নাই আমার। আমি চাচ্ছি কি এখানে একটা আগে আমি এই কাজটা করবো, ব্লগার নামে একটা অ্যালবাম করব, কি নামে, ব্লগার নামে। আর একটা অ্যালবাম করব হচ্ছে আপনার কি বলে, ইমেল সিগনেচার ডিজাইন লিখে। আমরা কি দুইটা অ্যালবাম করবো, দেখেন লেখা যে অ্যালবাম আছে, অ্যালবামে গিয়ে ব্লগার নামে হবে একটা অ্যালবাম, আর একটা হবে হচ্ছে ইমেল সিগনেচার ডিজাইন নামে। এটা কি নিউজ পেপার ডেমো লেখা। আমি যদি ক্লিক করি তাহলে কি এই অ্যালবামের মধ্যে কি আছে, দুইটা ওয়েবসাইট আছে বা স্ক্রিনশট দেওয়া আছে, এটা কি আমার নিউজ পেপার সাইটের তৈরি করা। আমি ব্যাগে যাই, ব্যাগে কি আমি কি করবো, ছবি আপলোড দিব আগে। তো সিস্টেম কি এখানে এই ডান দিকে এখানে আছে আপলোড আইকন, এখানে ক্লিক করলে আপলোডের অপশন পাবেন। তো কি আপলোড দিবেন, এখানে আগে বলতে হবে যে আপনি এটা আপলোড দিবেন। চুজ ফটোস ক্লিক করলাম, আমি এখানে আমার যে কাজ ছবিগুলো ছিল এখানে সিগনেচার ডিজাইন অথবা ওয়েবসাইট আমি কিছু আনবো। সাপোজ আমি এটা নিচ্ছি দুইটা, তিনটা, চারটা।
আমি 4টাকে অ্যাড করলাম। ওকে, 4টাকে অ্যাড করে আমি এখানে ওপেন দিলাম, কি হলো 4টা ছবি এখানে আপলোড হয়ে যাবে। এখন খেয়াল করবেন এখানে 4টা আমি আপলোড দিচ্ছি, 4টা কিন্তু কি ভিন্ন ভিন্ন বিষয়, এই 3টা সেম টাইপের, এটা ব্যানার টাইপের। তো আমি কি 4টাকে আপলোড দিলাম এবং এটা চাচ্ছি যেহেতু এটা ইমেল সিগনেচার, আমি কি এই অ্যালবামের নামটা দেবো কি ইমেল সিগনেচার দেবো, নাম দেবো কি ইমেল সিগনেচার। আমি এটা কেটে দিই, তাহলে ভালো লাগতেছে না। 3টা কি ইমেল সিগনেচার হবে, তো এটা 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 3টাকে আমি কি করবো একটা অ্যালবামের মধ্যে রাখবো। এই যে অ্যাড টু অ্যালবাম, নাম দেবো কি, এর নাম হচ্ছে ইমেল সিগনেচার। তো ইমেল সিগনেচার ডিজাইন, এটা একটা অ্যালবাম। ক্লিক করে ক্রিয়েট নিউ অ্যালবাম, এটা হয়ে গেল। এটা আমি চাচ্ছি কি যে সাপোজ ইমেল সিগনেচার ডিজাইন হুইচ ইজ ক্রিয়েটেড বাই মি, নামাটা তৈরি করা হয়েছে। ওকে, ক্রিয়েট অ্যালবাম হয়ে গেল, দেন কি ডান। তাহলে কি হলো, এই 3টা ছবি এখন এই অ্যালবামের মধ্যে সেট হয়ে গেল। ওকে, কাজ শেষ। ডান দিকে লেখা আপলোড 3 ফটোস, ক্লিক করলাম, আপলোড, আপলোডিং হয়ে যাবে এবং কি আমার 3টা ছবি একটা ক্যাটাগরির মধ্যে চলে আসলো। এইভাবে কি আমরা ক্যাটাগরি বা অ্যালবাম বেস কাজ করবো। আমি অ্যালবামে ক্লিক করি, এই দেখেন নিউজ পেপার ডেমো একটা অ্যালবাম আর ইমেল ডিজাইন একটা অ্যালবাম। আমি অ্যালবামে ক্লিক করি, শুধুমাত্র কেউ অ্যালবামে আসলে 3টা ডিজাইন দেখা যাবে, আর দেখা যাবে না। চাই লিঙ্কটা কাজ দেওয়ার জন্য আমি এখানে ক্লিক অপশন আছে শেয়ার অ্যালবাম, ক্লিক করলে শেয়ার করবেন কোথায়, ফেসবুক, টুইটার, নাকি এমবেড করবেন না ইমেল করবেন। আপনি এগুলো এমবেড করে ব্লগ সাইটে দিতে পারবেন। তো আমি এখানে শেয়ার, সাপোজ এই লিঙ্কটা কি করবো আমার ফাইবারে বা আপওয়ার্ক ইউজ করবো। আর গিগের মধ্যে যখন ফাইবার কোনো ব্যক্তি আমাকে কাজ দিবে, তখন সে কি করবে এই লিঙ্কটাতে এসে আমার দেখবে এখানে কাজগুলো, যে কোন কাজগুলো আমি করছি, এই কাজগুলো সুন্দর কিনা বা কাজগুলো ভালো কিনা। তখন সে অবশ্যই মতামত দেবে যে হ্যাঁ আপনার ডিজাইনটা খুব ভালো হয়েছে। দেখবেন কি আপনাকে কিছু বলবেন না, জাস্ট এখানে কাজগুলো দিয়েছেন, সে দেখবে যে হ্যাঁ আপনার সুন্দর কাজ মনে হচ্ছে, সে আপনাকে অর্ডার দিয়ে যাবে। এভাবে কিন্তু কি অনেক ব্যক্তিরা কাজ পেয়ে যায় জাস্ট পোর্টফোলিওর কারণে। অবশ্যই আপনারা কি এই ফ্লিকার অ্যাকাউন্টটা করবেন আজকে, ফার্স্ট কাজ করে অ্যাকাউন্টে সাজাবেন, এই ব্যাকগ্রাউন্ডে ছবি দিবেন, ওয়ার্ডরোব ফিচার দিবেন, আপনাদের সম্পর্কে অ্যাবাউট টেক্সট লেখালেখি করবেন, যে আপনি কি সার্ভিস দিবেন। এখানে লিটল বিট যে আপনি ডিজিটাল মার্কেটার লার্নিং করতেছেন, দেন কি সামনে আগাবেন, এই সম্পর্কিত আপনার সম্পর্কে কয়েকটা নাম বা ডিসক্রিপশন লিখবেন। ওকে, এই কাজটা করার পরে অ্যাকাউন্টটা হয়ে গেলে অ্যাকাউন্টে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। আমি দেখবো প্রত্যেকের অ্যাকাউন্টে গিয়ে যে সবাই কি কি কাজ করেছেন, কার কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আমি বলে দেবো কাছে। আবার যারা কাজ করেন না, কাজ জমা দেন না, এটা হচ্ছে কিনা আমি শিওর বলতে পারছি না, কিন্তু আগামীকাল থেকে কাজ না দিলে আমার তাদেরকে আমি একটু হলেও কি সমস্যা সৃষ্টি করবো। কারণ আপনারা যদি কাজগুলো প্র্যাকটিস না করেন তাহলে তো কাজ দেখা লাভ নেই, তাই না? আপনারা কি করতে হবে, অবশ্যই কাজগুলো সঠিকভাবে করবেন। করে এই লিঙ্কটা যার যার ফেসবুক গ্রুপে দেবেন। এখানে 3-4 ব্যাচের শিক্ষার্থীরা মানে মিক্সার করা আছেন, যারা 45-45 দিবেন, 47 দিবেন, যারা 41 দিবেন। কামাল ভাই আপনাদের কিন্তু প্রথম ব্যাচ যেটা ছিল 41 ব্যাচের, গতকালকে 50 কাজ শেষ হয়ে গেছে পরিপূর্ণভাবে। ওকে, তো আপনাকে আমি সমস্যা নাই। আচ্ছা, তো এই হচ্ছে ফ্লিকারের কাজ, পোর্টফোলিওর কাজ। ওকে, তাহলে আপনার কি করতে হবে, এই ফ্লিকারে আমাদের যে ডিজাইনগুলো করতে হবে, ইমেল সিগনেচারের 10টা ডিজাইন করবো। কয়টা? 10টা হবে, 10 ধরনের ডিজাইন, 10 ধরনের লেআউট খেয়াল রাখতে হবে। এবং এগুলো কি সুন্দর হয় সেক্ষেত্রে দেখবেন। নাম্বার 2, এই 10টা ডিজাইনের কি ছবিগুলো আপলোড দেওয়া হয়ে গেলে অ্যালবাম ভিত্তিক করবেন। এরপরে হচ্ছে কি ব্লগার সাইট, ব্লগার সাইটে ভিন্ন ভিন্ন 5 ধরনের কি নেবেন, থিম বা টেমপ্লেট নেবেন। সেক্ষেত্রে সোয়ার টেমপ্লেট ইউজ করতে পারেন। সোয়ার টেমপ্লেট থেকে সার্চ করলে ওয়েবসাইট পাবেন, সেখানে গিয়ে অনেক থিম পাবেন। তো আপনি এখান থেকে যে থিমগুলো ইউজ করতে চান সেগুলো। তো বর্তমান সব থেকে জনপ্রিয় হচ্ছে নেটম্যাক্স, সোরা ভাইরাল, এসম্যাক, 3টা জনপ্রিয়। বাকি সবগুলো কি একটু পুরাতন হয়ে গেছে। তো যেটা ভালো মনে হয় সেটা নিয়ে কাজ করবেন। খেয়াল রাখতে হবে 5টা যেন 5 ধরনের হয়। যেন একটা হতে পারে কি পোর্টফোলিও ধরনের, একটা হতে পারে ব্লগ সাইট বা নিউজ সাইট, একটা হতে পারে কি বিজনেস সাইট সার্ভিস সম্পর্কিত, একটা হতে পারে হচ্ছে আপনার টিভি সাইট, একটা হতে পারে ই কমার্স সাইট। এবং 5 ধরনের থিম রাখবেন, যাতে কি আপনার কোনো যারা বিভিন্ন কাজ করতে পারে, দেখা যাবে 5টা রাখলে 5টার মধ্যে কি একটা কমন পড়ে যাবে। আর আপনি যদি সবগুলো একটা করে রাখেন তখন দেখা যাবে কি এক ধরনের কাস্টমার আসবে, বাকি কাস্টমার গুলো আসবে না। সহজে বলতে চাই, একটা দোকানে যদি শুধুমাত্র চাউল থাকে আর আরেকজন রাখে, সেখানে কিন্তু
দেখা যাবে কি চালের লোক খদ্দেররাই আসবে, অন্য কোনো খদ্দের আসবে না। আর দেখা যাবে কি আর দোকানে কি চাউল টাউল সবাই বিক্রি করতেছে, তখন সেজন্য কাস্টমার বেশি যাবে, কারণ এক জায়গায় গেলে কি সবকিছু পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যত সুন্দরভাবে আপনার কি পোর্টফোলিওটাকে আপনি কি করতে পারেন, বিল্ড করতে পারেন, তত বেশি ভালো। আর একটা বিষয় দেখানো হয়েছিল যে ছবিগুলো, যেমন এই ছবিটা, এটাকে আমরা অপটিমাইজ করতে পারি কিনা, বা এই ছবিটাকে আমরা এসইও করতে পারি কিনা, তুমি দেখানো হয়েছে আপনাদেরকে ছবির এসইওটা। আচ্ছা, তো আজকাল দেখে নিন, যেহেতু আপনার ছবিগুলো তৈরি করে আপলোড দিবেন ফ্লিকারে, তো যে কোনো অনলাইন সাইটে, সেটা হোক ফেসবুক হোক টুইটার হোক ফ্লিকার হোক ফাইবার হোক আপওয়ার্ক, সেখানে আপলোড দেওয়ার আগে অবশ্যই ইমেজগুলোকে অপটিমাইজ করতে হবে। কি করতে হবে? ইমেজ অপটিমাইজ, অথবা আমরা বলতে পারি কি ইমেজ এসইও। ইমেজ এসইও। ইমেজ এসইও অথবা অপটিমাইজ। এই ইমেজ এসইও, ভিডিও এসইও, ভিডিও অপটিমাইজ সেম জিনিস। ওকে, তো একটা দেখা দিচ্ছি আমি, বাকিগুলো আপনারা কি শেয়ার করতে পারবেন। ইমেজ হোক ভিডিও হোক অপটিমাইজ সেম। ফ্লিকার পোর্টফোলিও গাইডলাইন, পোর্টফোলিওগুলো অবশ্যই তৈরি করে আপলোড, ছবিগুলো এডিট করে আমাকে দিতে হবে। আপনারা 25 তারিখ আসবে, আপনারা কি 30 তারিখের মধ্যে 10টা ডিজাইন আর হচ্ছে ব্লগের 5টা কাজ, 15টা কাজ করে আমাকে কি 1 তারিখের মধ্যে সাবমিট করবেন, এই 10টা 5টা 15টা কাজ। ঠিক আছে, ডেটটা খেয়াল রাখেন। 5 দিন পর আবার দেখবো যাবো আমি। তো দেখেন আমাদের এই যে এখানে একটা পিএনজি সাইজ আছে, এটাও পিএনজি, এটাও পিএনজি, এটা জেপিজি, এটা জেপিজি, এটা কি পিএনজি। যদি পিএনজি হয় কোনো ছবি, সেটাকে অপটিমাইজ করা যায় না। কি করা যায় না? কোনো পিএনজি ছবিকে অপটিমাইজ করা যায় না। যদি সেটা আমাদের জেপিজি হয় তাহলেই কি অপটিমাইজ করা যাবে। তো আমরা কোনো পিএনজি কে অপটিমাইজ করবো না। তবে পিএনজি কি কাজ করতে পারি, আমাদের যে নাম, সেই নামটা এখানে ডিনাম করতে পারি। যেমন সাপোজ এখানে আমার এটা ইমেল সিগনেচার ছিল, এখানে কি লিখছিলাম ইমেল সিগনেচার ডিজাইন বাই এস এম রাব্বি 27। আপনার লিখলেন কি ইমেল সিগনেচার ডিজাইন বাই নাইমুল, অথবা আপনার ইউজার নেম ইমেল সিগনেচার ডিজাইন 02 বাই মাসুদ। ওকে, এইভাবে কি একটা ইউজার নাম রাখলেন, এটা রাখলে হচ্ছে, এটা কোনো বেসিক কোনো কিছু করতে হবে না। বাট যেগুলো জেপিজি ফাইলের, আমাদের বেশিরভাগ কাজ কিন্তু জেপিজি নিয়ে, কারণ পিএনজি কোনগুলো হয়, পিএনজি হয় যে ইমেজগুলো, সেগুলো হচ্ছে আপনার কোন রিলেটেড, সেগুলো হচ্ছে আপনার বেশিরভাগই হবে কি বলে এটাকে লোগো টাইপের। আর লোগো টাইপ বা লোগো ইউজ করতে কয়েক জায়গা, এক প্রোফাইল পিকচার, এই তো, আর তেমন জায়গায় লোগো ইউজ করতে হয় না। আবার দেখা যায় কি ব্যানারে আমরা লোগো ইউজ করি, সেই ব্যানারটা কিন্তু জেপিজি ফাইলের হয়, বাট লোগোটা ইউজ করে পিএনজি। কারণ লোগোটা থাকে কোথায়, লোগো থাকে ব্যানারের মধ্যে। তো সাপোজ এটা একটা ব্যানার, মনে করেন এটার ব্যানার, তো ব্যানারের মধ্যে ক্যাম্পেইন সেটা রাখছে এখানে দেখা যাচ্ছে। যেমন এটা ব্যানার, তাই না? এই ব্যানারটার কি, এটা হচ্ছে আমার পিএনজি ছবি ছিল, মানে ছবিটা কিন্তু এর মধ্যে রাখছি। তো আমি এটাকে কি অপটিমাইজ না করে সম্পূর্ণ অপটিমাইজ করি, তাহলে এও কিন্তু অপটিমাইজ এমনি হয়ে যাবে। এই জন্য পিএনজি কে অপটিমাইজ করতে হয় না, জাস্ট জেপিজি অপটিমাইজ করলেই হবে। ওকে, আমরা কাজ করে জেপিজি ফাইল নিয়ে আসি। এটা একটা জেপিজি ফাইল 00 301, এটা একটা মাইক্রো ওয়ার্কার কাজের স্ক্রিনশট ছিল, জেপিজি একটা সেভ করা। আমি কি করবো, এটাকে রাইট ক্লিক করবো, কি করবো, রাইট ক্লিক করবো, দেন প্রপার্টিস, দেন ডিটেলস, কি বললাম, জেপিজি ক্লিক, রাইট ক্লিক, প্রপার্টিস, দেন হচ্ছে ডিটেলস। এখানে এসে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস, কমেন্ট, অথর্স, কপিরাইট, আমরা কি এই ফিল্ডগুলো কাজ করবো। কপিরাইট, অথর্স, কমেন্ট, ট্যাগ, রেটিং, সাবজেক্ট, টাইটেল, এই 5টা নাকি আমরা এখানে কাজ করব। তো টাইটেলে কি হবে, আপনার এই ছবিটা কোন রিলেটেড সেই নামটা দিতে হবে এখানে। এটা হচ্ছে একটা কি মাইক্রো ওয়ার্কার আর্নিং এর স্ক্রিনশট ছিল, আমি এখানে লিখলাম মাইক্রো ওয়ার্কার্স আর্নিং প্রুফ বা ওয়ার্কিং প্রুফ, এটা ছিল ওয়ার্কিং প্রুফ। এবং কাজটা করছে কে, তার নাম এখানে লিখতে রাব্বি 27, ইউজার নাম অ্যাড করবেন। মনে হয় ভাই বসতেছে কেন, কি লিখবো, এই ফাইল যে টাইপের সেটা কি নাম লিখে তার সঙ্গে কি লিখে দেবো বাই আপনার নাম। এই ফিল্ড দেখা হয়ে গেল।
এই একটা লিখলাম, একটা লেখা হয়ে গেল, দেন অ্যাপ্লাই ওকে। এখানে একটা করে লিখতে হবে। আপনি সবগুলো একবারে লিখে অ্যাপ্লাই বা ওকে সেভ দেন, সে সব সেভ নেবে না। এখানে আমি এটা টাইটেল লিখছিলাম, সাবজেক্ট কি সেম নিয়ে গেছে, টাইটেল আর সাবজেক্ট সেম জিনিস। তো এটা লিখে আপনি যদি এখানে সেভ আর অ্যাপ্লাই ওকে দেন, অটোমেটিক কি সাবজেক্টটা নিয়ে নেবে। এরপর রেটিং অবশ্যই 5 স্টার দিবেন, অবশ্যই কি 5 স্টার দেবো, আবার অ্যাপ্লাই, আবার ওকে, আবার রাইট ক্লিক করে প্রপার্টিজ, আবার ডিটেলস। তাহলে হয়ে গেল দুইটা, এটা তিনটা শেষ। এরপরে কি ট্যাগস। ট্যাগ বলতে কি হচ্ছে, এখানে আমরা আমাদের এই ছবিটা আমি যেখানে ইউজ করছি, এটা কোন ধরনের ছবি, কোথায় আমি আপলোড দেবো। যদি ফাইবার গিগ হয়, তো ফাইবার গিগ কোন ধরনের গিগ হবে, হতে পারে ইমেল সেন্সার নিয়ে, হতে পারে ইউটিউব নিয়ে মার্কেটিং নিয়ে, হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, হতে পারে হচ্ছে আপনার এসইও নিয়ে। তো যেটাই হোক না কেন, এটা কিন্তু প্রত্যেক কি আছে, নিজস্ব কিছু কিওয়ার্ড থাকে। তো কিওয়ার্ড রিসার্চ করতে হয় কিভাবে, চলুন দেখে আসি। আমরা যে কাজটা করবো, নিউ ট্যাবে গিয়ে কিওয়ার্ড টুল ডট আইও, কিওয়ার্ড টুল ডট আইও এটা দেখানো আছে আপনাদেরকে। কিওয়ার্ড টুল ডট আইও দেখানো হয় সম্ভবত। তো আমরা এটা ইউজ করবো, কিওয়ার্ড টুল ডট আইও। এখানে আসলে অনেকগুলো প্ল্যাটফর্ম পাবেন, যেমন গুগল, ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার। এই নির্দিষ্ট প্ল্যাটফর্মগুলো কি করতে পারি, আমরা সার্চ করে বের করতে পারি যে কোন সাইডে কিওয়ার্ড গুলো বর্তমান অবস্থা কি কি। তো গুগল ট্যাবে এখন আছি, কোথায় আছে, এখন আছে ক্লিক করে ইউটিউব, তাহলে কি সে আমাকে সার্চ ফলাফল দেখাবে ইউটিউবের। যদি আমি যাই বিং এ, তাহলে বিং এর যে কিওয়ার্ড সেটা দেখাবে। যদি আমি ক্লিক করি অ্যামাজনে, সে আমাকে অ্যামাজন সার্চিং কিওয়ার্ড দেখাবে। এভাবে কি আমরা নির্দিষ্ট করে প্ল্যাটফর্ম বের করতে পারি, এগুলো যেখানে দেওয়া আছে এগুলোর ভিত্তিতে। এবং ডান দিকে আছে ল্যাঙ্গুয়েজ এবং দেশের নাম। আপনি কোন দেশকে টার্গেট করতে যাচ্ছেন, আপনার অডিয়েন্স কোন দেশের হবে এবং কোন ভাষাতে হবে, আপনি সেই দেশের সে ভাষা ইউজ করতে পারেন। যেমন ইউনাইটেড স্টেট ইংলিশ, অস্ট্রেলিয়া ইংলিশ, ব্রাজিল পর্তুগিজ ব্রাজিল ব্রাজিল। এভাবে নির্দিষ্ট কান্ট্রি বেস বা ল্যাঙ্গুয়েজ বেস করতে পারি আমরা। তো আমি এখানে যেটা করবো, আমি এখানে ইউনাইটেড স্টেট ইংলিশ দিয়ে সার্চ করতে পারি। কি সার্চ করবো, সার্চ করবো গুগলে, সার্চ করবো হচ্ছে ইমেল সিগনেচার ডিজাইন। এটার জন্য কোন কিওয়ার্ড গুলো বেস্ট সেটা আমি ইউজ করবো। তো ডিজাইন লিখলাম, এখানে ডিজাইন লিখে এখানে সার্চ করলাম হচ্ছে বাংলা না, এখানে দেবো হচ্ছে আমি ইউনাইটেড স্টেট, সরি গ্লোবাল দিচ্ছে, এখানে গ্লোবাল ইংলিশ অর্থাৎ বহির্বিশ্বে, দেন সার্চ। তাহলে কি হবে, এই ইমেল সিগনেচার ডিজাইন কিওয়ার্ডটার বেস করে কতগুলো কিওয়ার্ড এখানে থাকবে সেগুলো আমাকে দেখাচ্ছে। তো এখন কি বলতেছে ওরা, ইমেল সিগনেচার ডিজাইন এটা কি 122টা ফলাফল পাওয়া গেছে, যেগুলো কি গুগল থেকে সার্চ করা হয়। গুগলে কিন্তু আমি একটু সার্চ করি, অনেকে সার্চ করে। এবং এটা ডান দিকে দেখা যাবে সার্চ ভলিউম কত, ট্রেন্ড কত, সিপিসি কত, এবং কেন প্রতিযোগিতা। আমরা কি করব, এই সার্চ করার পর থেকে এই প্রথম 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 12 থেকে 15টা কি করবো, এইভাবে সিলেকশন করবো, প্রথম 12 থেকে 15টা। বাম দিকে কপি আছে, এখানে কপি টু ক্লিপবোর্ড, কপি টু কি ক্লিপবোর্ড, কপি করা হয়ে গেল। দেন ডেস্কটপে যাবেন, একটা ফাইল নিয়ে নেই, আমরা ফাইল নিয়ে নিচে পেস্ট করে দেব। এখানে পেস্ট করলাম, দেখেন চলে আসছে 15টা এখানে। এখন কাজকে আমাদের এই 15টাকে একটু কাজ করতে হবে। কাজ করব, এই 15টার লাস্টের দিকে এটা ইউজ করবেন, নাম কি, সেমিকলন নাকি না কোলন। এটা আমরা কি করবো, প্রত্যেকটা লাস্ট 1 মিনিট। আচ্ছা, তো কি করবো, প্রত্যেকটা শেষে আমরা একটা কোলন এখানে ইউজ করব, প্রত্যেকটার শেষে, শেষ লাইনে যেটা, এভাবে প্রত্যেকটা ইউজ করতে হবে, 15টা খেয়াল রাখবেন। ভুল জায়গায় গেছে।
ওকে, তো এটা কি এবার কাজটা করলাম, দেন এই প্রোনাউনটা আবার কপি করব। কপি করে আমাদের যে ইমেজ অপটিমাইজ করতেছিলাম, আমরা রাইট ক্লিক করেছিল এই যে ট্যাগ, এই ট্যাগ বক্সের মধ্যে সেই প্রোনাউনটা এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করার পরে দেন অ্যাপ্লাই। ওকে, তাহলে কি হলো, এই ছবিটার মধ্যে ট্যাগ গুলো সেভ হয়ে গেল। এই হচ্ছে টাইটেল, সাবজেক্ট, রেটিং এবং সর্বশেষ ট্যাগ। কমেন্ট, আপাতত কমেন্ট ফাঁকা রাখেন, আপাতত কমেন্ট ফাঁকা থাকবে। আমরা ভবিষ্যতে এখানে কমেন্টটা ইউজ করবো ফাইবার গিগ করার সময়। দেন অথর্স, অথর্সকে এই ছবিটার মালিককে আপনি এখানে আপনার প্রোফাইলের লিঙ্ক দিবেন, flickr.com/ আপনার ইউজার নেম। আমি এখানে আমার একটা ইউজার নেম দিয়ে রাখতে চাই, এটা। এবং আপনার ফুল নেম, ফুল নেম হচ্ছে সার্টিফিকেট নেম, সার্টিফিকেটের নাম সেটা দিবেন। এরপর দিবেন ইউজার নেম, ইউজার নেম কি সেটা। ওকে, তো আমি 3টা ইউজ করলাম, ফ্লিকারের লিঙ্ক, সম্পূর্ণ ফুল নেম, এরপর হচ্ছে ইউজার নেম দেওয়ার পরে অ্যাপ্লাই। ওকে, আবার রাইট ক্লিক করে প্রপার্টিজ, আবার ডিটেলস, দেন হচ্ছে সর্বশেষ কপিরাইট, এখানে গিয়ে আপনার ইউজার নেম, আপনার ইউজার নেম। ওকে, দেন অ্যাপ্লাই, দেন হচ্ছে ওকে, রাইট ক্লিক করে প্রপার্টিজ, দেন ডিটেলস। তাহলে এই হচ্ছে আমাদের কি ইমেজ অপটিমাইজের কাজ। এখানে আরো কিছু ঘর আছে, এগুলো ফিল আপ না করলেও সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে, এই তথ্যগুলো রাখতে হবে, টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস, অথর্স, কপিরাইট। আমরা এগুলো ইউজ করব। অ্যাপ্লাই। ওকে, সবগুলো যদি আপনি একবারে চেক করবেন, সবগুলো একবারে ফিল আপ করে একবারে অ্যাপ্লাই ওকে দিবেন, দেখবেন 2-1টা হয়েছে, সম্পূর্ণ সবগুলো হয়নি। এই সমস্যার কারণে হচ্ছে কি এখানে একটা একটা করতে হয়, সবার উইন্ডোজেই এভাবেই হবে। সবাই বুঝতে পারছি তাহলে? কারণ প্রশ্ন হচ্ছে ইমেজ অপটিমাইজ নিয়ে, ভিডিও কিন্তু সেম ভাবে অপটিমাইজ করতে হবে। ভিডিওর ফাইলের রাইট ক্লিক করে প্রপার্টিজ, দেন কি ডিটেলস। আশা করি ক্লিয়ার সবাই। কি বুঝছেন সবাই? এখন প্রশ্ন আছে ইমেজ অপটিমাইজ নিয়ে? রেসপন্স আশা করি আপনাদের কাছ থেকে আমি, প্রশ্ন করার যদি রেসপন্স না করেন তাহলে তো আসলে বুঝতে পারবো না। তো এনিওয়ে, এই হচ্ছে কি কিওয়ার্ড টুলের আইওর কাজ। আমরা কিভাবে, এটা আমাদের অনেক কাজে লাগবে এটা ফ্রি টুল হিসেবে। আমরা যেহেতু শুরুর দিকে এক নতুন ফ্রেশার, আমাদের কিন্তু কি শুরুর দিকে 5-10 টাকা ইনভেস্ট করে নতুন একটা কি টুল কিনে কাজ করা সম্ভব না, তাই না? কারণ কি নতুন দিকে ফ্রি টুলগুলো ইউজ করে কাজ শিখবো, যখন দেখা যাবে আমাদের অতিরিক্ত কাজ লাগবে তখন কি আমরা চাইলে এগুলো আবার কি করতে পারি, কিনতে পারি, কিনে নিয়ে দেন আমরা কাজ করতে পারবো। এক্ষেত্রে এই কিওয়ার্ড টুলটা ফ্রি ভার্সন, এটা চান প্রো করবেন, এই কিওয়ার্ড টুল প্রো, এখানে ক্লিক করলে পুরো ভার্সন, পুরো ভার্সনে আমাদের এই যেখানে এই কিওয়ার্ডটা কতবার সার্চ হয়েছে গুগলে, কতটা ট্রেন্ডিং এ আছে, এবং এটা ক্লিক করলে কত টাকা ইনকাম করা যায় এখানে কি যার রিপোর্ট দেখাবে, এবং এই ডিজাইনটা কাজ করছে কজন ব্যক্তি তার কম্পিটিশন দেখা যায়। কিন্তু এখানে আপনার একটা ফ্রি ভার্সন আর একটা প্রো ভার্সন, তো পার্থক্য আছে। প্রো ভার্সন এগুলো কি কাজ করতে পারবেন এই সিটি অনুযায়ী, কান্ট্রি অনুযায়ী, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। হ্যাঁ, দেন হচ্ছে মান্থলি সার্চ ভলিউম ডাটা পাবেন, সার্চ ইঞ্জিন ভলিউম পাবেন, এরকম অনেক তথ্য আছে যেগুলো নির্দিষ্ট করে। তো যেহেতু আমরা এগুলো ইউজ করতে পারছি না, সেহেতু আপাতত এগুলো কি এখনই থাকবে। যখন আমরা কিছু ইনকাম করতে পারবো দেন হচ্ছে কি আমরা এই প্রিমিয়াম টুলগুলো একটা বাই করে এখানে কি সকলে কাজ করবো। এখানে দেখেন এই যে $159 পার মান্থ, $100 পার মান্থ, এটা $69 মান্থ, এটা হচ্ছে $69 পার মান্থ, 69-79। ওকে, এইভাবে এখন দেখেন প্রত্যেকটা ভালো ভলিউম দেওয়া আছে। পুরো যেটা একদম কম মূল্যের সব থেকে ভালো যেটা, সেটা কি লেখা আছে, সার্চ ভলিউম ডাটা দিবে, কস্ট পার ক্লিক দিবে না, গুগল অ্যাড কমিশনার দিবে না। যেগুলো দিব সেগুলো খরচ, একটু লাল চিহ্ন দেবো, আর যেগুলো দিবে না সেগুলো লাল দাগ ইউজ করতে পারবেন। আর ইউজার অ্যাকাউন্ট মাত্র একটা অ্যাকাউন্ট করতে পারবেন। আমরা কি করতে পারি, আমরা এখানে যে কাজটা করতে পারি, 10 জনে মিলে কি এই $69 দিলাম, তাহলে কি হলো প্রত্যেকের ভাগে দেখা যায় $10 বা $6 করতে পারে, দেন কি সব 10 জনে মিলে একটা অ্যাকাউন্ট ইউজ করতে পারি। শুরুর দিকে, একদম শুরুর দিকে, এখনো না, আর একটু কাজ হোক, যখন আপনার কাজগুলো পাবেন, যখন কিওয়ার্ড রিসার্চ খুব বেশি প্রয়োজন তখন এই যে মোজ আছে, এই মোজটা একদম ফ্রিতে পাওয়া যায়, মানে ফ্রিতে কাজ করতে পারবেন।
এই মোজে একদম ফ্রিতে কি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো মোজটা আপনার দেখাই দেওয়া হবে, আপনাদেরকে দেখাই দিতে পারবো এখন। আচ্ছা, এক মিনিট, এটা দেখা দিয়েছিল আজকে মোজের ফ্রি ভার্সন। ক্যানভাসের ফ্রি ইউজ করি না আমরা, আমরা কি মোজটাকেও ফ্রিতে ব্যবহার করতে পারি ক্যানভার মতন। ক্যানভাস ও ডিজাইন টুল, বাট মোজ কিন্তু আপনার কি ডিজাইন টুল না। মোজ হচ্ছে কি, মোজ হচ্ছে একটা এসইও সার্চিং এর কি মূল কাজ। প্রথমে লিঙ্কে moz.com এই লিঙ্কে যাওয়ার পরে আমি এটাকে সরাসরি moz.com লিখতেছি। ওকে, এখানে আসলাম। ট্রাই মোজ ফর ফ্রি, এখানে ক্লিক করব। এখানে কি আপনি তথ্য দিবেন, তো আমি তথ্য ইউজার নেম দিচ্ছি, এটা ডিসপ্লে নেম দিচ্ছি, আমার ডিসপ্লে নাম দিচ্ছি একটা, তারপরে বলছি একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি হবে, নো স্পেস প্লিজ। আচ্ছা, এটা স্পেস রাখা যাবে না, তাহলে আমি ইউজার নেম ইউজ করবো। এরপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিতে হবে একটা বক্স পাসওয়ার্ড দিবেন। নাম্বার টাম্বার ইউজ করতে হবে। কোম্পানি সাইজ কেমন, আমার সাইজ তেমন বড় না, 50 আপাতত। কোম্পানি ইন্ডাস্ট্রি মার্কেটিং। ক্রেডিট কার্ড নাম্বার, তো ক্রেডিট কার্ড নাম্বার কই পাবেন, ক্রেডিট কার্ড নাম্বার দেখানো হয়েছিল মনে আছে সবার, আমরা ক্যানভাতে ইউজ করছিলাম। ন্যামসোজেন, ন্যামসোজেনে গেলে আমরা কি করতে পারবো, কারণ আপনি দেখেন নাই, কি করতে হবে, আমার কোড নাম্বার কত ছিল মনে আছে, 52 72 53, তাই না? এটা দিয়ে জেনারেট করবেন, অনেক কার্ড পাবেন। তো আমি এখান থেকে 1 নাম্বার কার্ডটা কপি করি, কাট করে ফেলছি কপি করতে গিয়ে, যাই হোক। টেস্ট, এরপর এক্সপায়ার ডেট 5/25 দেখা দিতে হবে, কোথায় মাস 5/25। এরপরে কি সিবিসি 870, 870। এরপরে কি নেম, এখানে এন্টার বিলিং অ্যাড্রেস, এই নেম বক্সে কি দেবো, নেম আমাদের নাম ছিল কি, এটা ছিল, তো আমি এখানে সেই নামটা ইউজ করবো। সাপোজ এখানে লিখছি রাব্বি। অ্যাড্রেস লাইন কি দেবো এখানে, আমরা খেয়াল রাখতে হবে এখানে আমরা অ্যাড্রেস আমেরিকা দেবো, কি দেবো, অ্যাড্রেস দেবো আমেরিকা। তো আমি এখানে সিটি দিচ্ছি হচ্ছে আপনার, কান্ট্রি দিয়ে নেই, কান্ট্রি দেবো হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট। আমেরিকা কি আছে, তাহলে ওটা ইউজ করবো, না হলে শুধুমাত্র ইউনাইটেড স্টেট দেবো। দেখে একটু থাকতে পারে, অনেক সময় থাকে ইউনাইটেড স্টেট আসলে আমেরিকা উল্লেখ থাকে, তো ইউনাইটেড স্টেট দেবো। ওকে, সিটি, সিটি এখানে উল্লেখ করে নাই ওটা, আমরা এখানে কি করতে পারি, ডক অ্যাট লিখবো, কি লিখবো, ডক। অথবা নেট প্রবলেম দেয়। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, আচ্ছা এটা ইউজ করতেছি। আর এখানে এন্টার লোকেশন, এখানে দিচ্ছি আমরা সিভিল, সিভিল এটা কি আছে, সিভিল এরিয়া, হ্যাঁ এই যেটা সিভিল এরিয়া রোড, ঠিক আছে। আর এখানে কান্ট্রিতে পাকিস্তান চলে আসলে এখানে এটা হবে ইউনাইটেড স্টেটস। নাম সিভিল এরিয়া রোড, ইউনাইটেড স্টেট। এখানে দেবো হচ্ছে সিটি, ওরা অটো নিয়েছে না, হবে না, সিটি দেবো আমরা এখানে ডক ইয়ার্ড, ডক। ওকে, তাহলে এখানে ডক ইয়ার্ড, কান্ট্রি ইউনাইটেড স্টেট, ডক, আর পোস্টাল কোড
তো কত হবে, পোস্টাল কোড হবে 10080। ওকে, এটা দিলেন, কাজ শেষ। এগ্রি দিব। না না, এই যেখানে যেগুলো আমি ইউজ করতে হবে সেম এইভাবে ইউজ করতে হবে, যেভাবে দেখালাম সেম টু কি আপনার সেম ভাবেই ব্যবহার করবেন। কেন হচ্ছে সাইন আপ চলে আসলে ফ্রিতে ইউজ, আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না ফ্রিতে। ভাই শুনেন, আপনি ফেক নেম থেকে নিলে এটা কি ইউজ করতে পারবেন, কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন না। না না, পাওয়ার সমস্যা। আপনি এভাবে ক্লিক যেভাবে দেখালাম না, এইভাবে কি তথ্যটা দিবেন, তাহলে কি আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনার এই আমাদের যে কার্ড নাম্বার এখানে দিচ্ছি 527253, এই কার্ড নাম্বারটা আমাদের কি এই ঠিকানায় করা। যদি আপনি এই ঠিকানা ইউজ না করেন তখন কান্ট্রির ঠিকানা ভুল পাবে, ভুল পাওয়ার পরে সে কি আপনাকে কাজ করতে দিবে না। কি লেখা আসছে, ওয়েলকাম টু মোজ প্রো, আপনি কি মোজ প্রো এখন ইউজ করছেন। ওকে, তো এরপরে কি 30 দিন পর্যন্ত পাবেন, এরপরে কি শেষ হয়ে যাবে, আবার 30 দিন পরে আপনাকে প্রিমিয়াম পে করতে হবে। তো পে যে করবো না, আমরা কি করতে পারি, আমরা এটা এখানে এসে আমরা আমাদের পুরো কাজ করব। তো ফ্রি এসিটুল করতে পারবেন, মোজ লোকাল করতে পারবেন, প্রো করতে পারবেন। প্রোতে এখানে ক্রিয়েট মাই ফার্স্ট ক্যাম্পেইন, এখানে ক্লিক করে আপনার কোন ধরনের কাজ করতে যাচ্ছেন এখানে সে নাম লিখুন, যে হোয়াট সাইট ডু ইউ ওয়ান্ট টু ট্রাক, কোন সাইটটা চাচ্ছি। আমি চাচ্ছি এখানে সাপোজ আমাদের বর্তমান বাংলাদেশের জনপ্রিয় যে একটি কোম্পানি ডায়ানা হোস্ট, তাই না, অনেকের নাম শুনছি আমরা ডায়ানা হোস্ট। ওকে, তো আমি এটা ক্লিক করবো। নেক্সট, বর্তমান অবস্থা কি এটা দেখি আমরা একটু, যেন হচ্ছে কি বলতেছে রোল আপ টু। হ্যাঁ, আমি এত পেজগুলো কি কভার করবো এখানে, অর্থাৎ সে কি মিনিমাম 50,000 পেজকে খুঁজে খুঁজে বের করবে, দেন কি ডায়না সম্পর্কে তথ্য বের করবে। কানেক্ট টু গুগল, এটা করতে হবে, কানেক্ট টু গুগল অ্যানালিটিক্স টু মিজুর ট্রাফিক, সেটা করবো না আপাতত। নেক্সট, সিলেক্ট সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন কোনটা ইউজ করা হবে, গুগল, গুগল মোবাইল, আর কিছু ইউজ করতে চান যাবে এখানে যেহেতু বাংলাদেশে ইউজ করা হয়, তো ইয়া ওটা বিংটা দিয়ে দিই, অনেকে বিং ইউজ করে। ওকে, দেন নেক্সট। এরপর দেখেন এই যেগুলো কি ডায়না হোস্ট কিওয়ার্ড, ডায়না হোস্ট, ডায়নাহোস্ট.com, মাস্কিং এসএমএস বেস্ট। আমি কি করবো, এই কিওয়ার্ড গুলোকে কন্ট্রোলে এবং কি কন্ট্রোল সি করে রেখে দেব। আমি চাচ্ছি কি এটার সঙ্গে রিলেটেড একটা কিওয়ার্ড রেখে দেন কাজ করতে। তো আমি এটার নিচে কিওয়ার্ড গুলোকে সেভ করে রেখে দিই, কন্ট্রোল পি। আমি কি করতে পারি, আমি তাহলে এই কিওয়ার্ড গুলোকে ব্যবহার করে আমাদের যে হোস্টিং কোম্পানি তার সঙ্গে এগুলো আমি এসও করতে পারি। দেন বলছে লোকেশন, এখান থেকে ন্যাশনাল, আমি এখানে অ্যাড করি বাংলাদেশ। ওকে, লেভেল আপাতত রাখলাম না, ব্র্যান্ডেড। নেক্সট, দেন কম্পিউটার নেম, আপনি এখন কার সঙ্গে ট্র্যাক করবেন এটাকে। আমার কম্পিউটার হচ্ছে সাপোজ ডোমেন হোস্টিং, জাস্ট উদাহরণ হিসেবে বলছি, আপনারা কিভাবে যার সঙ্গে যার কম্পিউটার করবেন সেটা কিভাবে বের করতে পারেন। ডোমেন হোস্টিং .com, কম্পিউটার, এখানে ব্যক্তির নাম আমার দাম এটা 25 টাকা। এরপরে ওয়েবসাইট, সরি এটা লাগবো না, জাস্ট একটা বের করবো আমি, বাকিও দেখবো না। এখানে মোট 3টা ইউজ করতে পারবেন, একটা, দুইটা, 3টা, তো আমি এখানে একটা ইউজ করবো, জাস্ট আমারটা। দেন ফিনিশ। ইউর কমপ্লিটেড দিস টাস্ক, এই কাজটা কি হয়ে গেল। এখন পরবর্তীতে আমাকে সে দেখাবে যে অথরিটি ডোমেন 18 ছিল, 2টা কমে গেছে, কিওয়ার্ড র্যাঙ্কিং 92, 0। পরবর্তী আমি কিন্তু ফলাফল আউটপুট যা আছে একটু রাইট ক্লিক করে যদি নিচে যাই, আমাকে সম্পূর্ণ ফলাফল দেখাই দেবে। এবং এখানে লেখা গট ইট থ্যাঙ্কস, পরে আরো কিছু এখানে যেগুলো টু ডুস আমি এগুলো করতে পারি। তো আমি আপাতত দেখি জিনিসটা ড্যাশবোর্ডে এসে অ্যানালাইজ কিওয়ার্ড। ফার্স্ট টাইম অনেক কিছু সিকিউরিটির জন্য টাইম দেয়। এই মুহূর্তে কিছু নাই তো দেখাচ্ছে না আমাকে। আচ্ছা, র্যাঙ্কিং এ যাই, তো এই যে দেখেন র্যাঙ্কিং দেখাচ্ছে।
ডোমেন হোস্টিং কোম্পানি বাংলাদেশ, এটা কি ব্র্যান্ডেড নাই, নট কালেক্টেড, বিডি হোস্ট, এটা আউটপুট ডান দিকে আমি যদি স্ক্রল বারে ক্লিক করি এখানে আউটপুট দেখাবে, বাট মাত্র এটা আমি কি অন করলাম, এটা মিনিমাম 72 ঘন্টা টাইম দেওয়া লাগবে। 72 ঘন্টা পরে দেখো আমি এখানে র্যাঙ্ক, কিওয়ার্ডের কোনটার কি অবস্থা সবগুলোকে আমি দেখতে পারবো এই কিওয়ার্ড বেস করে। দেন এগুলোর মধ্যে সব থেকে বেস্ট যে কিওয়ার্ডটা কি মান্থলি ভলিউম বেশি হবে, যে কিওয়ার্ডের কি ভলিউম মান্থলি বেশি, ভলিউম বলতে কি সার্চের অপশন মানে সার্চ করা হয় বেশিবার, এমন কিওয়ার্ড নেব। কিন্তু এটা কি আমাদের যারা কম্পিটিটর তাদের কি পরিমাণ কম হবে, সার্চিং রেজাল্টটা হবে বেশি, বাট আমাদের প্রতিযোগী যারা কোম্পানি আছে বা সার্ভিস আছে কি হবে অবশ্যই কম নিতে হবে। নেওয়ার পরে আমরা কি এগুলোকে দেখবো। তো 72 ঘন্টা টাইম দিলে আমাকে ফলাফল দেখা দিবে। আপাতত এই পর্যন্ত শেষ করি, আমরা অ্যাকাউন্টটা করলাম, এক মাসের জন্য ফ্রি করলাম, এবং কি একটা সাইট আমরা এখানে ট্র্যাক করার চেষ্টা করতেছি, তার নাম কি ডায়ানা হোস্ট লিখে। আরেকটা করতে চান নিউ কোম্পানি ক্লিক করতে পারি, সেখানে কি আমরা আরেকটা কোম্পানি কাজ করতে পারি। এইভাবে প্রত্যেকটা কোম্পানির ওইটার নিশের উপর ডিপেন্ড করে, তার সার্ভিসের উপর ডিপেন্ড করে কোন কোন কোম্পানির সাথে কোন কোন কোম্পানির আপনার হচ্ছে কি বলে এটাকে যে কম্পিটিশন করবো আমরা, তারা কোন কোন অবস্থায় আছে, তাদের কোন কিওয়ার্ড গুলো ফলো করে, সেগুলো আমরা যদি এখানে লিখি দেন কি শুরু করতে পারি। আপনারা ইউজ করে দেখবেন, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন। আশা করি ভালো হওয়ার কথা না, ভিডিওটা অবশ্যই আরেকবার দেখবেন, দেখে দেখে কাজটা করবেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, দেন আমি তো পোস্ট দিচ্ছি আপাতত, আর তো ছয় আছি, তারপর ভিডিওটা আবার দেখবেন বাসায়, দেখলে সহজ মনে হয়ে যাবে। ঠিক আছে, না দেখে তখন মনেই হবে, প্র্যাকটিস করতে হয় বাসা থেকে, প্র্যাকটিস করেন সবাই, প্রবলেম এখানেই। আচ্ছা, এরপরে hunter.io, যেটা আমাদের একটু কাজ শিখছিলাম আমরা, আজকে আমরা একটু বেশি কিছু শিখবো। hunter.io, তো অলরেডি আমি লগ ইন অবস্থায় এখানে আছি, আপনার কি করতে অবশ্যই লগ ইন করতে হবে। আর hunter.io তে লগ ইন করতে গেলে জিমেল, ইয়াহু এগুলো দিলে হবে না, ওয়েবমেল লাগবে। ওয়েবমেলটা কি কোনো নির্দিষ্ট ডোমেনের আন্ডারে একটি ইমেল, যেমন abc@gmail.com, abc@hunter.io, যে কোম্পানির নামে বা ডোমেনের নামে যে মেলগুলো সেগুলো কি ওয়েবমেল। ওয়েবমেল সম্পর্কিত আগে আমরা অনেক ক্লাস করছি, মেল সম্পর্কে, তাই না? তো আজকে এটা আর বিস্তারিত বলছি না, জাস্ট খেয়াল রাখবেন ওয়েবমেল হচ্ছে কোনো ডোমেনের আন্ডারে হয়। এখন hunter.io তে ওয়েবমেল দিয়ে লগ ইন করবেন। তার আগে বলুন আপনাদের এখানে কার কার ওয়েবমেল আছে, আপনাদের কার কার ওয়েবমেল আছে। তাহলে ওয়েবমেল, আচ্ছা, তো ভয়ের কিছু নাই, আমি আপনাদেরকে ওয়েবমেল প্রোভাইড করে দেবো। তো দেখি আমরা এখানে প্রথমে কি লগ ইন করলাম, তো এখন ড্যাশবোর্ড চলে যাই, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড লোড নিচ্ছে। তো দিস ইজ মাই ড্যাশবোর্ড, এখানে দেখা যাচ্ছে কি 5-6টা মেনু বার, তাই না? উপরের দিকে 1 2 3 4 5 6টা আছে। আর কি করতে পারি, 6টা ড্যাশবোর্ড থেকে ইউজ করতে পারি। প্রথমে সার্চ, এখানে ডোমেন সার্চ করবো, খেয়াল রাখতে হবে আমরা এখন মেলের সঙ্গে লিডও সংগ্রহ করব। তো লিড বলতে কি বুঝি, আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, বয়স, আমার ডেজিগনেশন, কোম্পানিতে কোন কোম্পানি জব করতেছি, হ্যাঁ, আমার ঠিকানা কোথায়, যেটা হচ্ছে বর্তমান সাল কত বা জয়েনিং ডেট কত, জিপ কোড কত, আমার অ্যাড্রেস, ইমেল নাম্বারটা কত, মোবাইল নাম্বারটা কত, মার্কেট অ্যানালাইজ, এগুলো কি আমার প্রত্যেকটা হচ্ছে একটা লিড। লিড মানে কি বুঝি আমরা, লিড মানে বুঝি হচ্ছে তথ্য। লিড মানে কি তথ্য, কোনো ব্যক্তির কাছে তথ্য সংগ্রহ করা, তার সম্পর্কে তথ্য নেওয়া, এগুলো হচ্ছে লিড বলা হয়। একটু আগে দেখবেন মিজান ভাই আসছিল আপনাদের ক্লাসে, মিজানুর রহমান ভাই আসছিল, মানে কি ফাইবার থেকে $1 পেয়েছে, যার মূল্য হচ্ছে $80। কত ডলার? $80। বাংলা যদি কনভার্ট করি আমরা 80 × 80 দেন, তাহলে কি পেয়ে যাবেন, এটা হচ্ছে তার ইনকাম। 80 × 80 কত হয় সেটাই। আচ্ছা, এরপরে কি, এটা তার প্রথম জব, এটা তার কি ফাইবারে ফার্স্ট কাজ, এবং যে কাজটা দিচ্ছে তাকে কি 250 থেকে 300 ব্যক্তির এই যেরকম তথ্য সংগ্রহ করতে হবে, 250 থেকে 300 ব্যক্তির। তো এখানে কি প্রত্যেকটা একটা লিড বা তথ্য, এবার কি তারা কি করে প্রমোশন করবে এই কোম্পানিগুলো। তো আমাদের এই পর্যন্ত কি ছিল, আমাদের ছিল হচ্ছে পার্সোনাল লিড, কি এগুলো ব্যক্তিগত বা পার্সোনাল লিড। এরপরে কি আছে মার্কেট অ্যানালাইজ, কিছু দেখবেন যারা নতুন কোম্পানি রান করে বাজারে, তারা কি করে মার্কেট সম্পর্কে প্রথম প্রাথমিক ধারণা নেয়, যে মার্কেটে আমি এই পণ্যটা আনবো বা এই সেবাটা আনবো, তাহলে কি এই প্রোডাক্টটি বা সেবাটির বর্তমান অবস্থা কেমন, এটা কি ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ, দেন হচ্ছে এটা কাজ করলে আমাদের ভালো হবে কিনা, কত টাকা রাখবো আমরা, দেন হচ্ছে
দেখা যায় মার্কেটে তারা ফ্রি কিছু কি প্রোডাক্ট দেয়, ফ্রি প্রোডাক্ট দেওয়ার মাধ্যমে তারা কি করে প্রোডাক্টটা ভালো কিনা খারাপ কিনা তারা রিভিউ নেয়, কি নেয়, রিভিউ নেয়। অনেকে বলবে কি প্রোডাক্টটা ভালো কিন্তু দাম বেশি, অনেকে বলবে এটা ভালোই না, অনেকে বলবে আমি কিনেই নেই, এরকম মন্তব্য আসবে। তো এই মন্তব্যগুলোর উপর কি রিভিউ তারা কি করে নির্দিষ্ট করে মার্কেটিং টিম মার্কেট অ্যানালাইজ করে সেই প্রোডাক্টটাকে বাজারে আনলে যাবে কিনা তারা একটা সিদ্ধান্ত নেয়, আর আনলেও প্রাইসিং ঠিকঠাক আছে দেখে। তো এইসব কি সব তথ্যের উপর ডিপেন্ড করে, যেহেতু বর্তমান কি তথ্য প্রযুক্তির যুগ, তথ্য যার কাছে যত বেশি থাকবে সে কি তত বেশি ধনী বর্তমান সময়ে। আচ্ছা, এরপরে কি আমরা অনেকে ফেসবুক বুস্টিং করি, তাই না? ফেসবুক বুস্টিং করি যে সাপোজ আপনার একটা প্রোডাক্ট আছে যেটা কি ফেসবুকে 5,000 ব্যক্তির কাছে বুস্ট করতে যাচ্ছেন। ওকে, সেক্ষেত্রে আপনার অডিয়েন্স দরকার। তো ফেসবুকের কাছে মনে করেন কি 5,000 ব্যক্তি আছে, বর্তমান কি 5 মিলিয়ন ব্যক্তি আছে, তার একটা বিশাল নেটওয়ার্ক। এখানে সে কি করে ফেসবুক একটা প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করে দেয় আমাদের, সেক্ষেত্রে কি হয় আমার একটা বিক্রি বাড়ে, বিক্রি হলে আমার লাভ বাড়ে, আর প্রোডাক্ট কি ফেসবুকের লাভ থাকে। তো ফেসবুক কি করে আমরা তাকে বলে দিই ফেসবুককে যে 15 থেকে 60 বছর বয়সী ব্যক্তিদেরকে আমার কি 7 দিনের জন্য আমার যে আইটি টেক ব্যবসা আছে ওটা কি বুস্ট করে দেবা, অথবা ফ্যাশন টাইপের। হ্যাঁ, তো এগুলো কি তারা রেসপন্স করে, রেসপন্স করলে এই প্রোডাক্টগুলো ফেসবুক কি করে আমাদের প্রোডাক্টগুলো এই ব্যক্তিগুলোর কাছে পাঠিয়ে দেয়, দেন আমাদের সেল বৃদ্ধি পায়। এটা কি বুস্টিং পদ্ধতি, অর্থাৎ তথ্যের ভিত্তিতে। এখন আপনি সাপোজ ফেসবুকে আমরা কি করি 24 আওয়ার বর্তমান, সাপোজ আমি এখন ফরিদপুরে আছি, আমি যাচ্ছি ঢাকা যাচ্ছি, আমি এবার সেলফি নিয়ে বললাম গোয়িং টু ঢাকা, তাই না? আমি কি খাবার খাচ্ছি, সাপোজ বাইরে কোনো গেলাম রেস্টুরেন্টে গেলাম খাবার খাচ্ছি, সেখানে লিখলাম যে আমি এখন এই রেস্টুরেন্টে আছি আমি এই খাচ্ছি, তাহলে যে আমি কি খাচ্ছি, আমি যাচ্ছি কোথায়, তারা কি করে আমার তথ্যগুলো ট্র্যাক করে সেগুলো রেখে দেয়। দেন কি আমি যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা কোন ধরনের খাবার, আমি যাচ্ছি যেখানে সেই স্থানটা কেমন স্থান, এটার উপর ডিপেন্ড করে তারা কি করে আমার মধ্যে আমি কোন বিষয় লাইক করি কোন বিষয় ডিসলাইক করি তারা কি রিপোর্ট রেখে এটা কি ডাটাবেস তৈরি করে। দেন যখন ব্যবসায়ী বলে আমাকে কি এই ব্যক্তি যারা এই জিনিসগুলো লাইক করে এদের কাছে কি বিজ্ঞাপন দিতে হবে, দেন ডাটাবেস থেকে কি করে খুঁজে বের করে সে ব্যক্তিগুলোর কাছে কি আপনাদের প্রোডাক্টগুলো বা সেবাগুলো প্রমোট করে দেয়। তো এই হচ্ছে পদ্ধতি। যেহেতু ফেসবুকের কাছে আমরা নিজেরাই তথ্য দিচ্ছি, আমরা এটা আমরা নিজেরাই দায়ী, কিন্তু ফেসবুকের মধ্যে ব্যবসা সৃষ্টি তারা করে ফেলছে। এটা হচ্ছে স্টার্ট আপ বিজনেস বলতে পারেন। এরপরে কি এই হচ্ছে বিষয়। ওকে, আমাদের লিড, এগুলো কি আমাদের লিড। এই লিড আবার সংগ্রহ করার পদ্ধতি আছে কয়েক প্রকার, যেমন বলতে পারি কানাডার 15 থেকে 40 এমন বয়স যারা আছে, এমন কনজিউমার যারা ভোক্তা বা ক্রেতা, তারা কি করবে তাদের 5,000 লিড দিতে হবে। 5,000 লিড বলতে কি বলছি আমরা, যেমন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বলছিলাম, তাই না? ফার্স্ট নেম লাস্ট নেম বয়স এই সব কিছু মিলে একটা লিড। অর্থাৎ যখন আপনি একটা ব্যক্তির এই তথ্যগুলো বের করবেন, যেন এই একটা ব্যক্তি মানে একটা লিড, যেখানে বলছে 5,000 লিড, আমরা কি 5,000 পার্সনের কি করতে হবে, লিড গুলো আমাদের বের করতে হবে, 5,000 ব্যক্তির এই তথ্যগুলো বের করতে হবে, তাহলে 5,000 লিড পূর্ণ হবে। আচ্ছা, এরপরে কি 5,000 লিডের এই যে বলছে পার্সন, ফুল নেম, ইমেল, মোবাইল, এগুলো কি বের করতে হবে। এটা হতে পারে কানাডা, কান্ট্রি বেস। আর একটা আছে নিশ। নিশটা কি আমরা প্রত্যেকে যে যে পেশা নিয়ে যেত সে পেশাটা একটা নিশ বলা চলে। যেমন বলতে পারি ই কমার্সে কেউ আছে ইলেকট্রনিক্স পণ্য সেল করে, কেউ আছে ই কমার্সের কি দেশি বানানো সেল করে, কেউ আছে ই কমার্সের ফিমেল টাইপের প্রোডাক্ট নিয়ে সেল করে, কেউ আছে খাদ্য নিয়ে সেল করে, যেমন ফুড পান্ডা, তাই না, খাবার নিয়ে সেল করতেছে। তাহলে ওই কি প্রত্যেকটা ব্যবসায়ী একটা নিশ। তো বলা হতে পারে আপনি কি কানাডার কি বলতে পারে যে কানাডার বসবাস করে বা কানাডার যারা ওভার রাইডার আছে সে ওভার রাইডারদের ফোন নাম্বার লাগবে। কথা বলতে পারেন যে আপনার ইউরোপের আপনার কি কয়েক লক্ষ ডক্টরদের নাম দিতে হবে বা লিড দিতে হবে। সেগুলোকে আমাদের নিশ বলা হয়। তো নিশ অলরেডি আমরা জানছি একবার ইমেল সংগ্রহ করার সময়, এখানে যারা একবার দেখলাম এটাও কি নিশ এবং কান্ট্রি বেস বের করতে পারে। তো এই হচ্ছে মূলত আমাদের কি লিড গুলা, লিড এইভাবে কাজে লাগবে মূলত, এবং এরপরে কি ভেন্ডরসের মধ্যে কাজ করতে পারি আমরা। ওকে, আমরা কি সাইডে আসলাম ডোমেন সার্চ করতে। ডোমেন সার্চ বলতে কি আমরা কোনো যদি ওয়েবসাইটের মাধ্যমে কোনো কোম্পানি লিড বের করতে চাই, এখানে কি company.com এখানে লিখবো, সেটার ওয়েবসাইট নাম কি google.com লিখলাম, তো দেখেন চলে আসছে ফলাফল হলো 5টা। গো টু মিটিং 5 রেজাল্ট, গো ফান্ড মি 67 ফলাফল, গুড রিডস 39 ফলাফল, দ্য ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি go.com কিছুই নেই। আর google.com এ গেলে কি 28,855 ক্লিক করলে এখানে কি সে আমাকে 28,855 ফলাফল দেখাবে, যার মাধ্যমে ইমেল থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, এবং সে কোথায় জব করে তার টাইটেল কি সেটাও দেখাবে।
তো এখানে থ্রি ডট ক্লিক করলে এগুলো কি আমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী, যে আইটি ডিপার্টমেন্টে আছে 752টা, সাপোর্ট ডিপার্টমেন্টে আছে 570টা, কমিউনিকেশন ডিপার্টমেন্টে আছে 245টি, ম্যানেজমেন্ট টিমে আছে 104টি, মার্কেটিং টিমে আছে 91টি, এক্সিকিউটিভ টিমে আছে 91টি। এভাবে কি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভিত্তিক আমাকে তথ্যটা দিচ্ছে। প্রথমে আছে বেন বুলুম, ইনি কি, তার ইমেল অ্যাড্রেস হচ্ছে bbilam@google.com। কপি করতে পারি আমরা, ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হয়ে গেল, আমি যেখানে খুশি সেখানে এটা কি, আমি সাপোজ জিমেলে গেলাম, জিমেলে আমি তাকে একটা কি করবো, মেল করতে পারি। তো এটা আমার তার লাগবে কাদের, আপনার কাস্টমারদের। তাহলে এটা কি, এখানে প্লাস এখানে ক্লিক করলে সেভ দ্য লিড, কি হলো, সেভ হয়ে গেল। সেভ হলো কোথায়, এই যে এখানে লিড নামের ম্যানুবার থাকবে, এখানে সেভ হবে। আচ্ছা, এরপরে টাইলার মার্স প্লাসে ক্লিক করলাম, তাহলে কি হলো, আমার এটা এখানে লিডে সেভ হয়ে গেল। দেখেন ডান দিকে কি আছে, মেল আইকন, তাই না? যে আমি চাই আমি জিমেলে গিয়ে মেলিং টাইপ করব, এত কষ্ট করা দরকার নাই। আমাকে কি করবে, এই জিমেলটা এখানে নিয়ে আসতে পারবো, যে আমি মেলে ক্লিক করলে সে আমাকে এখানেই কম্পোজ করার সুযোগ দেবে। সাবজেক্ট, এই যে মেলটা পাবে কে, পাবে ইনি। সাবজেক্ট লেখেন যে আমি তার সাথে মিট করতে যাচ্ছি। মিট করবো কেন, মিট ফর বিজনেস পারপোজ বা বিজনেস টক। দেন আপনি কি, আপনার কেন কোন ধরনের কথা বলবেন সেটা বিস্তারিত আপনি এখানে লিখে দিয়ে সেন্ড করলেন। দেন সে মেলটা পেলো, সে যদি মনে করে যে হ্যাঁ আপনার সঙ্গে বসলে ব্যবসা বাড়ানো বৃদ্ধি সম্ভব, ব্যবসায় হেল্প করা সম্ভব, সে অবশ্যই আপনার সাথে ব্যবসা করতে চলে আসবে বা মিট করার ব্যবস্থা নেবে। ক্যান্সেল দিচ্ছি। এখন এগুলা কি, আপনার অনেক তথ্য আছে এখানে, 28,845টি, কিন্তু বলছে আপগ্রেড টু অ্যাক্সেস দ্য ফুল সার্চ রেজাল্ট। এখানে পাচ্ছে কয়টা, আমরা 2, 4, 6, 8, 10, 12টা, সব পাচ্ছি না, কারণ আপগ্রেড করতে বলছে। আপগ্রেড করতে গেলে কয়েক হাজার টাকা। তো এক্ষেত্রে আমরা কি এই টুলের পাশাপাশি আরো কিছু টুল ইউজ করবো, এটা ইউজ করবো না আমরা। জাস্ট এখানে কি 10-12টা আসছে, ঠিক আছে, কিন্তু হান্টারটা ভালো একটা ওয়েবসাইট, যার কারণে দেখানো এটা। এই পেড ভার্সনটা ইউজ করতে পারেন, সব থেকে উপকৃত হবেন, কারণ এখানে অনেক কি রিয়েল তথ্য পাওয়া যায়। ঠিক আছে, ডোমেন ভিত্তিক। এরপরে কি আছে, ফাইন্ডার। ফাইন্ডার বলতে কি, নির্দিষ্ট ব্যক্তি। সাপোজ আমি চাচ্ছি google.com প্রতিষ্ঠাতা বা google.com ফাউন্ডার যিনি, তার ইমেল নিতে চাচ্ছি। তো আমি কি বর্তমান গুগলের যে সিইও যিনি আছেন, গুগলের সিইও, আমি সার্চ করলাম, আমি তার নাম জানি না। তো গুগলের সিইও বর্তমান কে আছেন, সুন্দর পিচাই, তাই না? সে দেখাচ্ছে এটা বর্তমান গুগলের কি হলো, সুন্দর পিচাই হচ্ছে বর্তমান গুগলের সিইও। তাহলে চাচ্ছি সুন্দর সাহেবের সাথে একটা কি মিটিং অ্যারেঞ্জ করার জন্য, যে আমি কি গুগলের একটা নতুন ফিচার তৈরি করতে পারছি বা ভুল তৈরি করতে পারছি, সেটাকে আমি সঠিক করে দেবো বা সলভ করে দেবো, এই বিষয়ে মিটিং করতে চাচ্ছি আমি। সেক্ষেত্রে আমি এমন কি, তার ইমেল লাগবে। মেল করতে গেলে আমি তো পারি না, আমি কি করবো, আপনাদের মতন কোন একটা ডেভেলপার খুঁজবো, যে ভাই আমাকে একটা কি এটা বের করে দিতে হবে, আপনাকে আমি কি $5 পে করবো। আপনি কি করবেন, হান্টারে আসবেন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন। দেখলাম ফার্স্ট নেম লাস্ট নেম, এবং তার কোম্পানির নাম কি, কোম্পানির নাম কি দেখেন তো, বিজয় সুন্দরবন, এবং তিনি কি সিইও কোথাকার, অ্যালফাবেট এবং গুগল। তো আমি এখানে google.com-টা নিয়ে আসতে পারি। তো আমি এখানে কি করবো, এখানে লিখবো google.com, সার্চ করে চলে আসবে। ক্লিক করা মাত্র সে লোড নেবে, এবং সুন্দর পিকচারের এটা হচ্ছে কি ইমেল। কপি করেন এখান থেকে, অথবা ইমেল করতে পারেন সরাসরি এখান থেকে, যে হাই সুন্দর, I want to meet you for a business purpose. Please, if you see this mail, as soon as possible, please reply me. I am waiting for you. আমার কাছে এখানে লিখবেন, দেন কি সে আপনাকে মেলিং ফরওয়ার্ড করে দেবে। তো ইমেলটা দেখেন 89% কনফার্ম, যেটা তার ইমেল। সেভাবে সুন্দর করে চান। আপনি যদি আরেকজনের চান, আপনি কি এখন দেখুন গুগল, আপনি এখানে সার্চ করি এখন টুইটার সিইও। টুইটার বর্তমান সিইও কে আছেন, কেউ জানেন কি আপনারা? জ্যাক ডরসি, ইনি হচ্ছেন কি বর্তমান টুইটারের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা কি এখানে গিয়ে তার নামটা লিখবো, আর এখানে লিখবো কি টুইটার, TWITT। চলে আসছে টুইটার, ক্লিক করি, সে লোডিং হচ্ছে, এবং এটা কি তার হচ্ছে ইমেল অ্যাড্রেস। সে 88% কনফার্ম, যেটা কি জ্যাক ডরসিরই ইমেল। এখন সেভ করে রাখতে পারে আমাদের অ্যাকাউন্টে, তাহলে ঠিক কি এই লিডে সেভ হয়ে গেল। দেখেন লিডে আসি, ইউজিং CRM, নো, এই যে জ্যাক সর্বশেষ সেভ করছি, এটা জ্যাক টাইলার বেন্থাম, সব সেভ হয়ে গেছে। ডানদের তথ্য এখানে সব শো করতেছে। এক মিনিট, ফোন আসছে একটা। হ্যালো, আমি ক্লাসে ভাই, ক্লাস করছি।
বলছেন না আপনি 5 লাখের কথা, স্যারকে বলছিলেন না 5 লাখ না 4 লাখ? এখন এই তো 5 লাখ বলছিলেন না এটাকে? যেহেতু ওয়ান টাইম নেবে তা রাখতে পারেন, বুঝেন নাই? আমাদের তো এখানে সে ওই 2.5 লাখ 3 লাখ মতো কস্টিং আছে। আপনি এখান থেকে তার কাছ থেকে কথা বললে ডিসকাশন করে যেটা রাখতে পারেন। আর আপনি সে লাইফ টাইম সাপোর্ট আনতে হবে না, লাইফ টাইম প্লাগইন আনতে হবে না। তার মধ্যে ওয়ান টাইমেরটা তো লাইফ টাইম দিচ্ছে না। ওয়ান টাইমেরটা কি আপনার 1 বছর শেষ হবে, দেন হচ্ছে আগে পে করতে হবে আবার। তাহলে যদি ওইভাবে না আনতে চাই দেন টাইম লাগবে না আমার, যেমন লাইফ টাইমটা কি ইউজ দেবো? কারণ সারা বলছে যে আমাদেরকে লাইফ টাইমটা দিতে হবে। লাইফ টাইমে আমাদের মিনিমাম, হ্যাঁ তা হবে, 2 লাগবে না, 1.5 লক্ষ মতো হয়ে যাবে। তা তো ভাই বুঝেন না, একটা সে সরকারি কি বলে স্কুলের হেড টিচার। আপনি এখন, আপনি যদি ভালো মনে করেন আপনি সে দাদাকে ফোন দেন, আইডিয়াকে কি জানো, আন্দোলনকে, তার সঙ্গে ডিসকাশন করেন, উনি ভালো একটা কথা বলবে, সেটা ফলো করেন। দাদাকে বলেন যে রাব্বি ভাই বলতে বলছে এটা, তাহলে উনি একটা সিদ্ধান্ত নেবেন। ওকে। ওকে, তো এখানে কি আমাদের তথ্যগুলো কি সেভ হয়ে গেল? আমরা কি এখান থেকে এগুলো ব্যবহার করে কি আমাদের মেলিং হিসেবে ইউজ করতে পারি? এখানে সিলেক্ট করার পরে সেন্ড এ ক্যাম্পেইন এখানে ক্লিক করে কি আমরা এই মেলগুলোকে আমাদের অডিয়েন্সের কাছে সেন্ড করতে পারি। তো সেই ক্ষেত্রে ইমেল টেমপ্লেট তৈরি করতে হয়। তো প্রশ্ন হচ্ছে ইমেল টেমপ্লেট কি? এটা এটা একটু ঝামেলাপূর্ণ কাজ। আমরা যেমন সিগনেচার তৈরি করতাম না, সিগনেচার, আমাদের ইমেল টেমপ্লেট তৈরি করতে হবে। তো আমি একটু যখন দেখে আসি আমরা যে ইমেল টেমপ্লেটটা কেমন ধরনের হতে পারে, বা ইমেল টেমপ্লেট বলতে কি বুঝি আমরা, তা সেটা বের করি। আগের ছিল ইমেল সিগনেচার, এটা হচ্ছে ইমেল টেমপ্লেট। খেয়াল রাখতে হবে দুটো ভিন্ন বিষয়। আপনার সে কোম্পানির বা প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপন করা, ওইটাই হচ্ছে কি মূলত যেভাবে ডিজাইন করবেন সেটা ডিজাইনটাকে বলা হয় ইমেল টেমপ্লেট। ওইটা আমরা হান্টার দিয়ে করবো না, আমরা করবো মেইল চিম্প নামে একটা সফটওয়্যার আছে, ওইটা ইউজ করে করবো আমরা। আপাতত জাস্ট আমরা কি দিয়ে রাখি, আজকে দেখবো না, শুরু করবো আরেকদিন। যেমন টিউব বাডি, ইউটিউবের জন্য এটা এসইও টুলস, সে আমাকে কি করছে, একটা মেল করছে। তো এই যে মেলিং অ্যাড্রেস দেখেন, এই যে ব্ল্যাক ভার্সন, এই যে কালো যে জায়গাটা, এখান থেকে শুরু করে এর নিচ পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে একটা কি ইমেল টেমপ্লেট বলা হয়। অর্থাৎ সে আমাকে ইমেল করছে কি লিখে যে 48 আওয়ার্স, মানে 48 ঘন্টা সুযোগ আছে, টিউব বাডি একটা লোগো আছে এখানে, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেবো সাগরের সম্ভবত মনে হচ্ছে, এন্ড অফ সামার প্লাস সেল, গ্রীষ্মের কি শেষ সেলেটা 20% অফ দেবো আমাকে লাইফ টাইমের জন্য। আপগ্রেডের লিঙ্ক ক্লিক করলে লিঙ্ক ওপেন হবে। ওকে, এবং সেটাকে নিচের দিকে কিছু সোশ্যাল আইকন দিচ্ছে আমাদের, দেন হচ্ছে সেন্ড করা হয়েছে ইমেল অ্যাড্রেস। তাহলে আমি যদি আনসাবস্ক্রাইব ক্লিক করি তাহলে কি ভবিষ্যতে ইমেল আমি পাবো না, দেন তাদের এই ঠিকানা। এই ডিজাইনটা বলা হয়েছে ওয়েব মেল, সরি ভুল বললাম, ইমেল টেমপ্লেট ডিজাইন। ইমেল টেমপ্লেটটাকে আমরা ডিজাইন করা শিখবো, মেল করা শিখবো। আমরা দেখবো মেলিং অ্যাড্রেস গুলো স্প্যাম ফোল্ডারে আসে, এই স্প্যাম মেল আসলে কিন্তু সেগুলো ভালো না। সকল মেল আসতে হবে কোথায়? সকল মেল আসতে হবে আমাদের ইনবক্সে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে ওয়েব টেমপ্লেট তৈরি করতে হয়, ইমেল টেমপ্লেট। আপাতত হান্টার নিয়ে কাজ করবো আমরা। তো হান্টারে কাজ করতে গেলে প্রত্যেকের কি ওয়েব মেল লাগবে। তো ওয়েব মেলের জন্য আপনাদের কারণে একটা করে ওয়েব মেল দিয়ে দেবে এখন উপহার হিসাবে, আপনারা যেটা ইউজ করবেন সবাই। আমার পার্সোনাল ডোমেন আছে samrab.info, এখান থেকে আপনাদের একটা ওয়েব মেল করে দিচ্ছি প্রত্যেকের নামে। আপনারা মিস ইউজ করবেন না, সঠিক কাজে ব্যবহার করবেন। প্রথমে করে দিচ্ছি মাসুদ ভাই, জাহিদ ভাইয়ের নামে, জাহিদ @smrab.info। পাসওয়ার্ড দেবেন কি আপনারা সকলের সেম পাসওয়ার্ড রাখতেছেন, সকলের জন্য সেম পাসওয়ার্ড রাখতেছি। যেমন আপনারা এখানে কি দিতে পারি, LEDP এটা হলো পাসওয়ার্ড হবে আপনাদের প্রত্যেকের ওয়েবমেলের জন্য। প্রত্যেকের ওয়েবমেলের পাসওয়ার্ড হবে এটা, আপনারা নোট ডাউন করে রাখেন।
জাহিদ ব্যাটটা হবে এরকম jahid@smrabi.info। এরপরে কে আছেন? মাসুদ। মাসুদ ব্যাটটা হবে masud@smrabi.info, পাসওয়ার্ড আগেরটাই। এরপরে হবে কার্ডটা মোনায়েম ভাই। মোনায়েম অ্যাকাউন্ট করে দিচ্ছি, আপনার অবশ্যই প্র্যাকটিস করতে হবে। মোনায়েম ভাইয়ের নাম দেখে নেন, MONAYEM, মোনায়েম@smrabi.info, পাসওয়ার্ড আগেরটাই। ওকে। এরপরে কে আছেন? নাইমুল, NAIMUL, সরি নাইমুল। নাইমুল ভাইটা হচ্ছে এটা, NAIMUL, naimul@smrabi.info, পাসওয়ার্ড আগেরটাই। এরপরে আছেন কে? তাসমিয়া। তাসমিয়া, আপনি তো কিছু বলছেন না, প্রশ্ন করেন না, কারণ তো তাসমিয়া কি আছেন? তাসমিয়াটা হবে এটা, তাসমিয়া@smrabi.info। তাসমিয়া শুনতে পাচ্ছেন আমাকে? তাসমিয়া। এরপরে কি আছেন? রেজাউল ভাই। রেজা, ম্যাকারোনি সমস্যা আপনার তাসমিয়া? দেখেন রেজাউল, ঠিক আছে বানানটা? দেখে নিয়েন, দেন পাসওয়ার্ড হবে এটা। আর কে বাকি আছেন? কামাল দিনে, কামাল ভাই না, কামাল@smrabi.info, পাসওয়ার্ড। কেউ আছেন? পাসওয়ার্ড বুঝে নেই ভাই, কি বললেন? হ্যালো, এখন দেখেন আপনাদের যে অ্যাকাউন্ট করলাম, তাই না? মাত্র যে অ্যাকাউন্টটা করলাম, কামাল ভাইটা কই হয় না হইছে। এখন দেখেন অ্যাকাউন্ট তো করছেন, ওয়েবমেল করছি, এটা কিভাবে আপনারা লগ ইন কোড পেতে পারেন, তাই না? এটা সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে কাজটা করতে হবে। নিউ ট্যাবে আসলাম, দেন লিখবেন এটা smrabi.info, দেন লিখবেন ওয়েব মেইল কন্ট্রোল, কি লিখবেন? এটা লিখবেন। এখানে লেখার পর যাবেন, সেভ করে রেখে দেন, এই যে পাসওয়ার্ডটাও সেভ করে রেখে দেন, ওয়েব মেল লিঙ্কটা সেভ করে রেখে দেন। নেক্সট টাইম অনেকে বলবেন যে ভাইয়া পাসওয়ার্ড মনে নাই, ওয়েব মেল মনে নাই, সব লিখে রাখেন, মনে থাকবে। তো কি এই যে আসবেন, এখানে এসে ইমেল অ্যাড্রেস দিবেন, যেমন আমি লিখছিলাম masud@smrabi.info। যেমন কামালটা হবে kamal@smrabi.info, রেজাউল হবে rezaul@smrabi.info, নাইমুল হবে naimul@smrabi.info, তাসমিয়া@smrabi, এরপর যার যারটাকে এভাবে ইউজ করবেন। দেন পাসওয়ার্ড ছিল কোনটা? LDP, যেটা লিখছিলাম একটু আগে, যেখানে কপি করতে হবে, যেটা কপি করে এখানে পেস্ট করলেন, দেন করলে লগ ইন হয়ে যাবে। ঠিক, যদি কারো সমস্যা হয় লগ ইনে, তাহলে আমাকে বলবেন, পাসওয়ার্ড রিসেট করে দেবো। আমি সেভ করছি না। দেন এখানে এসে ওপেনে ক্লিক করলে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, যেটা হচ্ছে জিমেল অ্যাকাউন্টের মতনই। দেখেন চলে আসছে এখানে জিমেল অ্যাকাউন্টের মতো অপশনগুলো, এখানে ইনবক্স, সেটিং, আইকন আছে। এখান থেকে আপনি যেটা চান, ইনবক্সে গেলে দেন কম্পোজ ইউজ করতে পারবেন। আপনাদের কাজ কি? আপনার কাজ হচ্ছে এই মেইলটাকে ওয়েব মেলে দেওয়া। যেমন আমি একটু নিউ ট্যাবে যাই, প্রাইভেট উইন্ডোতে, এখানে গেলে কি hunter.io অ্যাকাউন্ট দেখাই দিই, অ্যাকাউন্ট করবেন কিভাবে। সাইন আপে ক্লিক করবেন, এখানে কি আপনাদের ইমেল দিবেন, যেমন আমি যেখানে অ্যাড করব kamal@smrabi.info, আমি এখানে লগ ইন করবো ওয়েব মেল দিয়ে। দেন কন্টিনিউ ক্লিক করতে হবে, দেন ফার্স্ট নেম লাস্ট নেম বলেন, তো ফার্স্ট নেম কামাল, লাস্ট নেম হোসেন, পাসওয়ার্ড দিবেন, তাহলে অ্যাকাউন্ট হয়ে যাবে। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পরে এরপরে কি হবে, আপনার যে ওয়েবমেলটা দিচ্ছেন সেখানে পাসওয়ার্ড যাবে, মানে লিঙ্ক যাবে ভেরিফাইয়ের জন্য, যেটা আপনি কিনা এটার জন্য। লগ ইন করবেন ওয়েবমেলে, ওয়েবমেল অ্যাক্সেস কি ছিল মনে আছে? আবার smrabi.info/webmail, সেখানে গিয়ে কি করবেন আপনারা, লগ ইন করে ওই ওপেনে ক্লিক করে মেলটাকে ভেরিফাই করবেন। ভেরিফাই করলে হান্টার অ্যাকাউন্ট হয়ে গেল।
এরপরে আপনি হান্টারে কাজ করতে পারবেন, নাহলে কিন্তু কাজ করতে পারবেন না। আর যা বললাম, আপনার এটা অবশ্যই কি আপনাদের প্রয়োজনে ইউজ করবেন, বিনা প্রয়োজনে কেউ করার প্রয়োজন নেই। আমার কোনো সমস্যা না হয় খেয়াল রাখবেন। লগ ইন পাসওয়ার্ড সেখানে পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসবেন একবার। সি কন্ট্রোল ভি। কি হচ্ছে, পাসওয়ার্ড কি ভুল দিয়েছি? কামাল ভাইয়ের অ্যাকাউন্ট হয় নাই? মাসুদ ভাইটা দেখি তো। মাসুদ ভাইয়ের কামাল ভাইয়ের অ্যাকাউন্টের মধ্যে প্রবলেম হচ্ছে, একটু আমি দেখি আরেকবার কামাল ভাইটা কি সমস্যা করলো। লগ ইন করার পরে এখানে চেক বক্সটা ক্লিক করে ওপেন দিবেন, তাহলে এগুলো সব দেখাবেন এরপর থেকে। যেখানে লিঙ্ক পাবেন, মেল পাবেন, মেলে ক্লিক করে লিঙ্ক পাবেন। ওকে, আর অনেক অপশন আছে আপনার কি তাহলে এখানে ইমেল সিগনেচার ইউজ করতে পারেন। ইমেল সিগনেচার, এই যেখানে আইডেন্টিফাই এর মধ্যে আসবেন, এখানে কি সিগনেচার অ্যাড করতে পারবেন। ক্রিয়েটে ক্লিক করে নিউ সিগনেচার্স, এই যে ডিসপ্লে নেম, ইমেল, আর এই যে সিগনেচার ফিল্ড, এখানে কি কোডটাকে পেস্ট করবেন, সিগনেচার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আপনারা একটা সিগনেচার অ্যাড করতে পারেন ওয়েবমেল। আবার কি এই ওয়েবমেলটাকে আপনাদের গুগলে কানেক্ট করতে পারবেন। কামাল ভাইটা কি সমস্যা হলো দেখে আসি। তো সবাইকে অ্যাকাউন্ট করে দিলাম। এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই ওয়েবমেল ছিল না, কাজ করতে পারিনি, এই অজুহাতের জন্য কিন্তু অ্যাকাউন্ট করে দিলাম। কেউ কোনো অজুহাত এরপর থেকে দেখাবেন না। আপনার কি এই ওয়েবমেল দিয়ে মিনিমাম 50 থেকে 100টা কি ওই হান্টার ইউজ করে ইমেল বের করবেন। ঠিক আছে, মিনিমাম 100টা প্রত্যেকে। কামাল ভাই এখন দেখেন ঠিক আছে আপনার। ওকে, তাহলে এই হচ্ছে আপনাদের কি আজকের ক্লাস। আজকে কি দেখে যাবো না, নাহলে মাথার মধ্যে আমার করতে পারে। অনেক ক্লাস বলতে না, সরি, ইমেল টেমপ্লেট বলতে ওটা তো আপনার আজকে না, ইমেল আপনার আগামীকাল আগামী ক্লাস থেকে আলোচনা করবো। এটা জাস্ট মানে বললাম যে আপনাদের কি এটা ডিজাইন করতে হবে আমাদের। কারণ আমরা কি মেল সংগ্রহ করতে চাই না, মেল সংগ্রহ পর কি করবো, ক্লায়েন্ট বলবে যে মেল সংগ্রহ ঠিক আছে, মেলটা সেন্ড করে দিয়ে দেন, মেল ক্যাম্পেইন করে দেন। তো এই বিষয়ে বিস্তারিত আগামীকাল শিখবো আমরা। এটা অনেক বড় চ্যাপ্টার। ইমেল ক্যাম্পেইন মিনিমাম লাগবে 5 থেকে 6 ক্লাস কমপক্ষে। এইচটিএমএল তো আমাদের লাগছে না, যখন লাগে তখন দেখবো আমরা। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করতে পারেন, দেখা দিচ্ছে আপনাকে আমি। বললাম স্ক্রিন শেয়ারিং আসেন, দেখা দিচ্ছি। এখন এখন নেই সন্দেহের পরে। ড্রাইভার যান, ড্রাইভার লিঙ্ক ওপেন করেন, ক্লাসের লিঙ্কটা। ক্লাসের লিঙ্কটা কই ড্রাইভার, সেই লিঙ্ক আসলে কেন, মিটে কেন আসলে? ড্রাইভার লিঙ্ক চালান না আপনি কাউন্ট ভাই? কি চালান বলেন তো, কি চাইছেন বিষয়টা খুলে বলেন, আরেক প্রশ্ন করেন। তো ড্রাইভ কোনটা আপনার, কি ড্রাইভ লিঙ্ক হয়? হ্যাঁ, লিঙ্কে যান, ড্রাইভ লিঙ্ক।
আপনাকে বললাম যে আমি যে লিঙ্কটা শেয়ার করছি লিঙ্কটা ওপেন করেন, তাহলে হয়ে যাচ্ছে, তোর কষ্ট করা লাগতো না। লিঙ্কটা নাই আপনার কাছে, ক্লাসের লিঙ্কটা, ড্রাইভের লিঙ্কটা দেখেন, ড্রাইভ লিঙ্ক দিয়েছে আমার হতেই চ্যাট বক্সে, চ্যাট বক্সে ড্রাইভ লিঙ্ক ওপেন করেন। দেখেন লেখা আছে SPDM, আর আগে শোনেন, আপনি বুঝতে পারছেন প্রশ্ন আপনার, দেখেন লেখা আছে SP-DM-445/447, ডান দিকে ছোট একটা আইকন আছে দেখেন, 445/47 বাম পাশে কোথায়, 445/47 যেখানে সেখানে যান। এটা দেখেন, বাম পাশেরটা, হ্যাঁ এটা ক্লিক করেন, মাউসের লেফটে ক্লিক করেন, লেখা আছে অ্যাড শর্টকাট টু ড্রাইভ। মাই ড্রাইভের মধ্যে যান, মাই ড্রাইভের মধ্যে ক্লিক করেন, মাই ড্রাইভ এর মধ্যে click করেন। হ্যাঁ, এই ডান দিকে অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্ন ক্লিক করেন, অ্যারো চিহ্নতে ক্লিক করেন, মাই ড্রাইভে অ্যারো চিহ্ন আছে না, অ্যারো চিহ্ন ক্লিক করেন, অ্যারো চিহ্ন দেখা ডান দিকে, হ্যাঁ ক্লিক করেন অ্যারোতে। এখন নিচে গিয়ে, আচ্ছা লাগবে না, নিচে গিয়ে অ্যাড শর্টকাট ক্লিক করেন, অ্যাড শর্টকাটে নিচে গিয়ে ক্লিক করেন অ্যাড শর্টকাট। হয়ে গেছে, এখন আপনি দুইটা অ্যাপ্লাই দেন, ড্রাইভে দুইটা অ্যাপ্লাই দেন, নিউ ট্যাবে যান, এই দুইটা অ্যাপ্লাই দেন, নিউ ট্যাবে আসেন। এখন এখানে আপনি drive.google.com লেখেন বা অ্যাপস থেকে গুগলে যান, ড্রাইভে যান, দেখেন পাবেন। ঠিক আছে, এখন মধ্যে গেলে আপনি কি আপডেট যত আছে সব পেয়ে যাবেন। ক্লিয়ার ভাই? তাহলে বাড়ির কাজ কি থাকবে আপনাদের বলেন তো? 100 লিড বা মেল সংগ্রহ করতে হবে hunter.io মাধ্যমে, এবং মোজের যে অ্যাকাউন্ট দেখালাম অ্যাকাউন্টটা করে ফ্রিতে কি থেকে ফ্রিতে ব্যবহার করতে হবে, সাইন আপ করা। আর আগামীকাল হচ্ছে আমাদের ক্লাস, সম্ভবত 24তম ক্লাস।